নমস্কার, আমি অরবিন্দ কুমার দাস। প্রিয় ভাই বোনেরা, আজকে তোমাদের মাঝখানে নিয়ে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টারের নাম প্রত্যেকে হেডিং লিখো, অনুপাত ও সমানুপাত। আজকে এই চ্যাপ্টারের মাধ্যমে ফুল রোড ম্যাপ আর রোড ম্যাপের সঙ্গে সঙ্গে এই চ্যাপ্টার থেকে আসা মাধ্যমিক পরীক্ষাতে অঙ্কগুলোকে তুমি ভালো করে আয়ত্ত করতে পারবে। তো চলো শুরু করি আজকের ক্লাস। চ্যাপ্টারের নাম অনুপাত সমানুপাত। তো দেখে নাও, আগে বুঝে নিই অনুপাতটা কী। অনুপাত মানে আমরা যেটা জেনে আসছি, একই জাতীয় রাশির ভাগফল। কি বললাম? অনুপাত মানে হচ্ছে একই জাতীয় রাশির ভাগ, এই হচ্ছে কি অনুপাত। এবার আমরা না এই অনুপাতটাকে যখন শিখব তখন আমরা একটা অন্য স্টাইলে শিখি। কীরকম দেখো, অনুপাতকে আমরা লিখি কেমন করে? অনুপাতকে লেখার টেকনিক হচ্ছে এই চিহ্নটার নাম কি? এই চিহ্নর নাম হচ্ছে H2B। কি বললাম আবার মধ্যে শোনো, CH2D। ক্লিয়ার? এটা হচ্ছে লেখার টেকনিক এবং বলার টেকনিক। অনেকে এভাবে বলে যে A অনুপাত B বা C অনুপাত D বাংলায় বললে। ক্লিয়ার? আচ্ছা, এবারে আমরা এখান থেকে যেটা দেখব যে স্যার আপনি অনুপাতের নিরিখে, অনুপাত এই চ্যাপ্টারের নিরিখে আপনি এর অ্যাপ্লিকেশানটা বলুন, এর প্রয়োগটা বলুন। তো আমি যদি শুধুমাত্র অনুপাতের নিরিখে যদি এই চ্যাপ্টারটার পুরো অ্যাপ্লিকেশানের দিকে যাই, তাহলে এখান থেকে তুমি টোটাল 4 রকমের কিন্তু কোশ্চেন পাবে। টোটাল 4 রকমের কোশ্চেন। ক্লিয়ার? তার আগে আমি বলে দিই যে কী কী দেওয়া থাকতে পারে। ধরে নাও তোমাকে ওরা বলে দিল, বাবু AH2B এটা সমান হচ্ছে কত? 2:3। ক্লিয়ার? এবং তোমাকে এটাও বলে দিল যে BH2C সমান 4H2 5। ক্লিয়ার? তার মানে কি AH2B আর BH2C দেওয়া আছে। এবার তোমাকে এখান থেকে কোশ্চেন হয় সাধারণ পক্ষে অনুপাতের তরফ থেকে দেখলে গেলে 4 রকমের। প্রথম রকমটা কি বলবে, বাবু তুমি যৌগিক অনুপাত বের করো। যৌগিক অনুপাত নির্ণয় করো। ক্লিয়ার? এটা হচ্ছে একটা। নাম্বার 2 কি? নাম্বার 2 হচ্ছে যে বাবু A:B B:C দেওয়া আছে, তুমি প্রথমটা লাস্টেরটা মানে কি AH2C এটা নির্ণয় করো। ঠিক আছে? এটা কি হবে? আর কি হতে পারে এখান থেকে প্রশ্ন? এখান থেকে প্রশ্ন হতে পারে, তোমাকে বলতে পারে AH2B B:C দেওয়া আছে, তুমি AH2B H2C এটা নির্ণয় করো। ক্লিয়ার? আর একটা কী কোশ্চেন হতে পারে এখান থেকে লাস্ট আর একটা কোশ্চেন হতে পারে যে A:B এর সাথে কত যোগ করলে? কি বললাম? A:B এর সাথে কত যোগ করলে যোগফল বা অনুপাতটি B:C মানে 4H2 5 হবে। ক্লিয়ার? আমি বরং এক কাজ করি, A:B না দিয়ে আমি ডিরেক্ট সংখ্যাটা দিয়ে দিই 2:3। তার মানে এর সাথে কত যোগ করলে অনুপাতটি 4:5 হবে। কেমন? তো এই 3 টাইপের কিন্তু প্রশ্ন সাধারণ পক্ষে হয়ে থাকে। তো দেখো, ফার্স্ট আগে আমরা যৌগিক অনুপাতটা দেখে নিই। তো যৌগিক অনুপাত খুবই সহজ, কিছুই না। তোমাকে তো দুটো অনুপাত দিয়ে দিয়েছে না? তো তুমি করবে কি? তোমার টার্গেট হচ্ছে যে প্রথমটার সঙ্গে যৌগিক অনুপাত মানে হচ্ছে পূর্বপদের সঙ্গে পূর্বপদ গুণ করো, মানে কি A:B। অনুপাত পরপদের সঙ্গে পরপদটা গুণ করো, মানে উত্তর পদের সঙ্গে উত্তর পদটা গুণ করো, মানে কত হচ্ছে বলো তো? B:C। কেমন? তাহলে এটা সমান কত পাচ্ছি বলো তো? পূর্বপদের সঙ্গে পূর্বপদ গুণ মানে 2 × 4 কত হচ্ছে? 8
অনুপাত উত্তর পদের সঙ্গে উত্তর পদটা গুণ করো, 3 5 15, ব্যাস যেটা পেলে এটা হচ্ছে যৌগিক অনুপাত বের করার কৌশল। তার মানে যৌগিক অনুপাত বের করার কৌশল খুবই সহজ, পূর্বপদের সঙ্গে পূর্বপদ গুণ, অনুপাত উত্তর পদের সঙ্গে উত্তর পদ গুণ। এবার চলে আসছে আমরা এ অনুপাত বি দেওয়া রয়েছে, বি অনুপাত সি দেওয়া রয়েছে, বলছে বাবু এ অনুপাত সি কত হবে। ক্লিয়ার, মানে ওরা ফার্স্ট আর লাস্ট চাইছে। যদি এরকম থাকে না তাহলে এটা বের করার কৌশল কি জানো, এটা বের করার যে কৌশল, নির্ণয়ের কৌশল কি, কৌশলটা হচ্ছে তোমরা প্রথম দুটো অনুপাতগুলোকে গুণ করে দাও। তোমরা বলো এ বাই বি মানে এ অনুপাত বি মানে কত, এ বাই বি না, এ ইজ টু বি মানে কি এ বাই বি, ওরকম বি ইজ টু সি মানে কি বি বাই সি। ক্লিয়ার, তার মানে তুমি এক কাজ করো, এ বাই বি ইন্টু বি বাই সি মাল্টিপ্লাই করো। একই রকমভাবে দেখো 2/3 ইন্টু কত হবে 4/5। এবার মজার বিষয় দেখো, এখান থেকে বি আর বি ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখান থেকে কাটাকাটি কিছু হচ্ছে কি আর হচ্ছে না, তো আলটিমেটলি কি পাচ্ছি এ বাই সি। আরে বাবু এ বাই সি মানে কি, এ বাই সি মানে তো হচ্ছে এ ইজ টু সি, তাই না, এটা ইকুয়াল টু কত 8/15, এটা মানে কি 8 ইজ টু 15। দেখো আরামসে আমি এ ইজ টু সি পেয়ে গেলাম। নেক্সট কি, নেক্সট হচ্ছে তোমাকে এ ইজ টু বি দেওয়া আছে, বি ইজ টু সি দেওয়া আছে, আর ওরা সবটাই চাইছে এ ইজ টু বি ইজ টু সি কত। কী করে করবে দেখে নাও, ট্রিক্স কীরকম। ট্রিক্সটা হচ্ছে এটাই যে তুমি প্রথমে দেখো যে এখানে বি কত দিয়েছে 3, তাই না, দেখো বি এর পার্টটায় কত আছে 3, আর এখানে বি এর পার্টটায় কত আছে 4। তোমার টার্গেট হচ্ছে এখানে যে বি এর মানটা রয়েছে না ওটা দিয়ে পুরো অনুপাতটাকে গুণ করো। তাহলে কি পাচ্ছ বলো, এ ইজ টু বি সমান কত, সমান হচ্ছে ওকে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে 8 ইজ টু 12, তাই না, 4 দিয়ে মাল্টিপ্লাই করলাম। এবার পরের যেটা অনুপাত দেখতে পাচ্ছ তাকে বি এর ওই মানটা দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে কি পাচ্ছি বলো তো, বি ইজ টু সি সমান কত, যদি ওকে 3 আছে না ওকে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে 12 ইজ টু 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 15। ঠিক আছে, ব্যাস এটা হচ্ছে আমাদের প্রথম ডিউটি। লাস্ট ডিউটি কি, নদীর জলের মতন, মানে জল গড়িয়ে দাও টুক করে নিচে গিয়ে পড়বে না। তার মানে আমরা বুঝে যাচ্ছি এখান থেকে এ ইজ টু বি ইজ টু জলটা পড়ছে সি এর উপরে, সি ইকুয়াল টু 8 ইজ টু 12 ইজ টু 15। ব্যাস আমরা অতি সহজে এ ইজ টু বি ইজ টু সি পেয়ে গেলাম। নেক্সট আরেক ধরনের প্রশ্ন হয় অনুপাত থেকে, কীরকম দেখো 2 ইজ টু 3 এর সাথে কত যোগ করলে, আমি ধরে নিচ্ছি আমি এক্স যোগ করব, কেমন এক্স যোগ করলে অনুপাতটি এটা হবে। এখন তুমি ভাবো আমি 2 এর সঙ্গেও এক্স যোগ করছি, আবার আমি 3 এর সঙ্গেও এক্স যোগ করছি, তাহলে যে অনুপাতটা পাচ্ছি সেই অনুপাতটা কত যেন বলছি 4 ইজ টু 5। এবার কিছুই না, এবার তোমরা সাধারণভাবে খালি ক্যালকুলেশন করবে, কেমন করে দেখে নাও, বা 2 প্লাস এক্স বাই কত 3 প্লাস এক্স এটা সমান কত 4/5। আমরা যদি একটু বজ্রগ্রহণ করি তাহলে কত পাচ্ছি 10 প্লাস 5x ইকুয়াল টু কত 12 প্লাস 4x। এবার 4xটাকে এপারে নিয়ে আসো, তো 5x থেকে 4x বাদ দিলে কত হয় x, সমান 10টাকে ওপারে নিয়ে যাও, 12 থেকে 10 বাদ দিলে হয় 2। তার মানে বুঝে গেলাম এই অনুপাতটার সঙ্গে এই অনুপাতটার পূর্বপদ এবং উত্তর পদের সঙ্গে যদি 2 যোগ করা যায় তাহলে যে নতুন অনুপাতটা পাবো সেটা এর সঙ্গে সমান হবে, হয়ে গেল অঙ্ক। ঠিক আছে, তো এটা গেল অনুপাতের ধারণাই এবং অনুপাতের গণনা বা অনুপাতের অ্যাপ্লিকেশান। এবার চলে আসছি আমরা সমানুপাত। কীরকম সমানুপাত দেখো, এই যে অনুপাত আর এই অনুপাত, যদি দুটো অনুপাত সমান হয়ে যায়, ক্লিয়ার, যদি এই অনুপাত আর এই অনুপাত সমান হয়ে যায় তখন আমরা এর নামকরণ করছি কি সমানুপাত। যখন দুটো অনুপাত সমান হয়ে যাবে তখন আমরা এটাকে বলছি সমানুপাত, সমানুপাত।
ক্লিয়ার? এবার সমানুপাতের ক্ষেত্রে রয়েছে দুরকম থট। একটা কি, একটা হচ্ছে সমানুপাতের গণনা, আর নাম্বার 2 হচ্ছে সমানুপাতের প্রয়োগ। ক্লিয়ার? সমানুপাতের গণনা কেমন করে আমরা সমানুপাতের ক্যালকুলেশনগুলো করব, এর উপর অঙ্ক। আর সমানুপাতকে টার্গেট রেখে কি ধরনের প্রয়োগ আসে, তো মাথায় রাখবে আমাদের কিন্তু এটাই হচ্ছে মূল বিষয়, কারণ এখান থেকে কিন্তু আমাদের বড় প্রশ্ন হয়। ঠিক আছে, তো চলো গণনাটা শিখিয়ে দিই। দেখবে আমাদের গণনাতে টোটাল 3 টাইপের কিন্তু প্রশ্ন হয়ে থাকে। 3 টাইপের প্রশ্ন। কি টাইপ? দেখো, তোমাকে 3টে সংখ্যা বলে দেবে। ক্লিয়ার? ধরো তোমাকে বলে দিল বাবু এ বি সি, কেমন 3টে সংখ্যা বলে দিল, বললো চতুর্থ সমানুপাতিটি নির্ণয় করো। ক্লিয়ার? 3টে সংখ্যা বলে দিচ্ছে, 3টে, ওরা বলছে 3টে সংখ্যা কিন্তু সমানুপাতের রয়েছে অংশ কিন্তু, তো চতুর্থ সমানুপাতিটি কি নির্ণয় করো, এটা একটা। নাম্বার 2 কি? নাম্বার 2 তোমাকে বলবে ওরা বাবু এ আর বি বলে দিলাম, তৃতীয় সমানুপাতিটি কি তা নির্ণয় করো, এটা। আর লাস্ট ওরা আরেকটা থট বলবে, সেটা হচ্ছে তোমাকে এ বলে দিল আর বি বলে দিল, মধ্য সমানুপাতিটি কি নির্ণয় করো। ক্লিয়ার? মধ্য সমানুপাতিটি নির্ণয় করো, তার মানে কি চতুর্থ সমানুপাতি নির্ণয় করো, তারপর তৃতীয় সমানুপাতি নির্ণয় করো, আর মধ্য সমানুপাতি নির্ণয় করো। এই 3 টাইপের প্রশ্ন নিয়ে তৈরি এই সমানুপাতের গণনার পার্ট। আচ্ছা, যদি এরকম অঙ্ক দেয় চতুর্থ সমানুপাতি নির্ণয় করো, কি করবে? আমরা এই চতুর্থ সমানুপাতিটাকে ধরে নেব কি এক্স, কেমন? তারপর কি লিখব? যেহেতু এই 4টে সংখ্যা কিসে রয়েছে, সমানুপাতিতে রয়েছে, ওই কারণে প্রথম দুটোর অনুপাত মানে কত বলো তো, এ বাই বি সমান পরের দুটো অনুপাত মানে কত, সি বাই এক্স। এবার আমরা এখান থেকে গণনা করে এক্সের মানটাকে বের করতে পারবো। কি পারবো তো নাকি? বজ্রগ্রহণ করবে, বজ্রগ্রহণ করলেই আরামসে এক্সের মান পেয়ে যাবে। এক্সের মান পেলেই অঙ্কটা শেষ, মানে ওই সংখ্যাটা পেয়ে গেলাম। যদি বাই চান্স বলে যে তৃতীয় সমানুপাতি বের করো, তাহলে কি করবে? আমরা তৃতীয় সমানুপাতিটাকে ধরে নেব এক্স। ক্লিয়ার? এবার তুমি বলবে স্যার ওখানে 4টে সংখ্যা ছিল, কি মজা, এখানে তো 4টে নেই। তখন করবে কি? তখন তোমরা দুটো দুটো করে নিয়ে কাজ করবে। ক্লিয়ার? মানে এ বিকে বলবে আই লাভ ইউ, আবার এক্স বিকে বলবে আই লাভ ইউ। তার মানে আমরা এখান থেকে কী পাচ্ছি? আমরা পাচ্ছি এ বাই বি সমান কত বলো, বি বাই এক্স, তাই না? এ বাই বি সমান বি বাই এক্স। একই রকমভাবে যদি আবার বজ্রগ্রহণ করো, ঠিক এক্সের মান তুমি পেয়ে যাবে। এক্সের মানটা পেয়ে যাওয়া মানেই তুমি তৃতীয় সমানুপাতি পেয়ে গেলে। যদি বলে মধ্য সমানুপাতি কত হবে, তাহলে তোমরা মধ্য সমানুপাতিটাকে ধরে নেবে কি এক্স। কিন্তু আবার লক্ষ্য করো এখানে 4টে সংখ্যা নেই, আছে কটা? 3টে আছে। ওই কারণে আমরা এ দুটো নিয়ে কাজ করব আর পরের দুটো নিয়ে কাজ করব। তাহলে আবার কি লিখতে পারি বলো তো? এ বাই এক্স সমান কত, এক্স বাই বি নিয়ে আবার বজ্রগ্রহণ করবে। বজ্রগ্রহণ করার পর আবার ঠিক গণনা করে এক্সের মানটা পেয়ে যাবে। এক্সের মানটা পেয়ে যাওয়া মানেই এ আর বি এর মধ্য সমানুপাতি পেয়ে যাচ্ছ। ক্লিয়ার? তো এই হচ্ছে 3 স্টাইলের 3টা অঙ্ক করার থট। ওকে, এখন যেমন সংখ্যা দেবে করবে নিজেরা। এবার চলে আসছি প্রয়োগে। মনে রাখবে সমানুপাতে প্রয়োগটা হচ্ছে ইম্পর্টেন্ট, আর প্রয়োগ করার কিন্তু 3 রকমের ট্রিক্স রয়েছে। ক রকমের ট্রিক্স বললাম? 3 রকমের। কেমন? প্রথম যে টেকনিকটা রয়েছে বাবু, ওটা হচ্ছে ভ্যালু পুট, মান বসানোর টেকনিক। পরের যেটা রয়েছে সেটা হচ্ছে সংযোজন প্রক্রিয়া। আর লাস্ট যে ট্রিক্সটা রয়েছে সেটা হচ্ছে কি যোগ ভাগ প্রক্রিয়া। কেউ যদি মনে করে স্যার আমি এই চ্যাপ্টারের অঙ্ক করব, তাহলে তাকে কিন্তু এই 3টা থট মনে রাখতে হবে। ক্লিয়ার? এই 3টা থট তো তোমাদের পাসওয়ার্ড হিসাবে বলে দিচ্ছি। যদি এই 3টা থট যদি ব্রেনে না রাখো না, তাহলে কিন্তু আমার মাথা লাখ লাখ চিন্তা
ব্রেনে নিয়ে চলে আসবে, কাম করে হবে। কিন্তু আলটিমেটলি যে কোনো স্যার যখন অঙ্ক করতে দাও হঠাৎ করে, স্যার কিন্তু ব্রেনের মধ্যে এই তিনটাই থট খাটায়, এর বাইরে 4 নম্বর কোনো থট খাটায় না সচরাচর। কেমন একটু বলে দিই ভ্যালু পুট মানে কি বলতে চাইছি। কেমন দেখো, ধরে নাও A:B, মানে তোমাকে দুটো পার্ট বলে দিয়েছে, সমানুপাত না, তার মানে A/B সমান কত বলো তো? A/B সমান কত? C/D। এবার কি করা হয় জানো? ভ্যালু পুট মানে আমরা এটাকে কে ধরে নিই। কেমন, যদি আমরা এটা সমান কে ধরে নিই, আরামসে এখান থেকে কার মান পেয়ে যাবো বলো তো? এর মান পেয়ে যাবো না, বিকে। আরামসে এখান থেকে সি এর মান কি পেয়ে যাব? ডিকে। এবার আমাকে যা প্রমাণ করতে বলবে, যা নির্ণয় করতে বলবে, আমরা শুধু এই মানগুলোকে টুকটাক করে পুট করব, আরামসে অঙ্ক হয়ে যাবে। ক্লিয়ার? বুঝতে পারলে কি বললাম? আবার বলছি, তোমাকে এই ইনফরমেশানটা বলে দেবে, তুমি পাটাপাট কি ধরে নেবে? কে ধরে নেবে। কে ধরলেই তো তুমি এর মান বি এর মান পেয়ে যাচ্ছ। এই মান প্রামাণ্য বিষয়ে বসাবে বাম পক্ষ ডান পক্ষে, আরামসে অঙ্ক হয়ে যাবে। এটা হচ্ছে ভ্যালু পুট টেকনিক। নেক্সট কি? সংযোজন প্রক্রিয়া। স্যার এটা আবার কি? দেখে নাও। একই রকমভাবে বলি, A/B সমান C/D, এটা দেওয়া থাকবে, ঠিক কিনা? তোমাকে এই পোর্শনটা দিয়ে দেবে। এবার সংযোজন মানে হচ্ছে কি? সমান দিলাম, আমরা লবগুলোকে যোগ করতে পারি, মানে A+C, বাই হরগুলোকেও যোগ করতে পারি, B+D। কেমন? এটাকে বলা হচ্ছে সংযোজন প্রক্রিয়া। বুঝতে পারলে? এটা কিন্তু করা যায়। তুমি এটা অবশ্যই ওর পাশেও লিখতে পারো, নিচেও লিখতে পারো, নো প্রবলেম। আর যোগভাগ প্রক্রিয়াটা কি? দেখো, A/B সমান C/D। তোমরা জানোই যোগভাগ প্রক্রিয়া মানে হচ্ছে কি? মানে হচ্ছে এ, মানে A+B বাই, বলো বলো বলো, A-B সমান কত? C+D বাই C-D। কেমন? তো আমরা প্রয়োগের ক্ষেত্রে এই 3 ধরনের থট আমরা ব্যবহার করব। অঙ্কের রেসপেক্টে দেখব বইয়ে কী ধরনের অঙ্ক রয়েছে, অঙ্কের লুক দেখেই চিনতে পারবো কখন কোনটা প্রয়োগ করতে হবে, অঙ্কের লুক দেখেই। তবে আমরা আমাদের বইয়ে অগোছালোভাবে রয়েছে অঙ্কগুলো, আমি বই থেকে অঙ্কগুলোকে সাজিয়ে প্রথমে আমি ভ্যালু পুটের অঙ্ক করাচ্ছি, তারপর সংযোজন প্রক্রিয়া অঙ্ক করাচ্ছি, লাস্টে যোগভাগ প্রক্রিয়া অঙ্ক করাচ্ছি। ঠিক আছে, আগে তোমরা এই অবধি অঙ্কটুকে নাও। প্রত্যেকে দেখো ফার্স্ট অঙ্ক আমাদের কি বলেছে এখানে, এটা দেখে নাও সবাই। আমাদের বলেছে বাবু A:B সমান C:D। কেমন? এটা দেওয়া রয়েছে, আর প্রমাণ করতে বলেছে এটা সমান এটা। তো আমাদের কাজ কি? আমাদের কাজ, যখন আমি দেখলাম যে A:B সমান C:D বলেছে, তো আমরা বুঝে গেলাম স্যার এটা মানে হচ্ছে A/B সমান কত? C/D। কেমন? তো আমরা ধরে নেব কি এটা সমান কত? কে। অবশ্যই যেখানে কে নট ইকুয়াল টু 0। কেমন? পাশে কিন্তু লিখে দেবো যেখানে কে নট ইকুয়াল টু 0। ব্যাস, এবার যখনই লিখলাম না, আমরা সচরাচর বলতেই পারি যে স্যার প্রথমটার সঙ্গে যে লাস্টটা যদি সমান হয়, তাহলে অবশ্যই বলতে পারবো A ইকুয়াল টু কত? B কে। যদি প্রথমটার সঙ্গে লাস্টেটা নিই, আর যদি সেকেন্ডের সঙ্গে লাস্টেটা নিই, তাহলে কি বলতে পারবি? C সমান D কে। কেমন? ব্যাস, আমি A সমান আর C সমান পেয়ে গেলাম। এবার আমাদের কি প্রমাণ করতে বলেছে? দেখো, আমাদের প্রমাণ করতে বলেছে যে এটা সমান এটা। ক্লিয়ার? তাহলে এক কাজ করি, আগে লিখি বাম পক্ষ। বাম পক্ষতে কী রয়েছে বলো তো? বাম পক্ষতে রয়েছে √A² প্লাস C² অনুপাত কত? √B² প্লাস D²। তোমরা প্রত্যেকেই জানো যে অনুপাত মানে তো ভাগ, ঠিক কিনা? তো এদেরকে ভাগ আকারে লিখি। তো যখন ভাগ আকারে লিখছি, ওরও অনুপাত ওরও রয়েছে কি √, ওরও রয়েছে √। তো একটাই রুটের মধ্যে লিখি, তাহলে একটাই রুটের মধ্যে কি লিখছি বলো তো? A² প্লাস C² বাই কত বলো? B² প্লাস D²। ঠিক কিনা? আরে ইয়ার, ও লবের রুট লিখতাম, হরের রুট লিখতাম, একবারে লিখে নিলাম। এবারে আমরা করছি কি, দেখো A সমান দেওয়া রয়েছে, C সমান দেওয়া রয়েছে, তো আমি এক কাজ করি, মানটা পুট করে দিই। তো A মানে হচ্ছে B কে, তাহলে A² সমান কত হবে? B এর স্কোয়ার কে এর স্কোয়ার, B এর স্কোয়ার কে এর স্কোয়ার।
একই রকমভাবে দেখো সি সমান ডি কে, সি স্কোয়ার কত হবে, ডি স্কোয়ার কে স্কোয়ার, আর নিচে কি পাচ্ছি আমি, বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, তাই না? এবার যদি একটু আর গণনা করি তো দেখো আমি লব থেকে, হ্যাঁ আমি লব থেকে আমি ডি স্কোয়ার কমন, কে স্কোয়ারটা কমন নিয়ে ফেলেছি, তাহলে কে স্কোয়ার কমন নিলে কী পাচ্ছি বলো তো, বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, আর হরে কি পাচ্ছি, বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার পাচ্ছি। উপর আর নিচ এই পার্টটা কেটে যাচ্ছে না, তো রুটের মধ্যে কে স্কোয়ার মানে বাইরে বেরোলে কে হয়ে বেরোচ্ছে, তো বাম পক্ষ গণনা করলাম তো পেলাম কি কে। এবার আমি ডান পক্ষটা গণনা করি, তো বলতে পারবে ডান পক্ষটা কি রয়েছে, ডান পক্ষ আছে পি এ প্লাস কিউ সি এইচ টু পিবি প্লাস কিউডি, আর অনুপাত মানে তো ভাগ, ওই কারণে লিখবো কি পি এ প্লাস কিউ সি বাই কত, পিবি প্লাস কিউডি। এবার যার যার মান দেওয়া রয়েছে, এর মান দেওয়া আছে না, তো এক কাজ করি না, আমি যখনই এর মানটা পুট করছি তো দেখো কি পাচ্ছি, পি ইন্টু, আচ্ছা এ মানে কত বিকে, প্লাস কিউ ইন্টু সি মানে কি ডিকে, আর হরে কি পাচ্ছি পিবি প্লাস কত কিউসি কিউডি। এবার উপর থেকে যদি আমি কে কমন নিয়ে ফেলি তাহলে কি পাচ্ছি বলো, পিবি প্লাস কিউডি, আর হরেও পাচ্ছি কি পিবি প্লাস কিউডি। লব আর হর থেকে কাটাকাটি করলে দেখো আমি গণনা করে কি পাচ্ছি, কে পাচ্ছি, আর যেহেতু বামপক্ষ আর ডান পক্ষ একই পেয়ে গেছি, সুতরাং এটা সমান কি ওইটা প্রমাণিত। ক্লিয়ার? ব্যাস, তো লিখে নেবে কি লাস্টে, যেহেতু বামপক্ষ সমান ডান পক্ষ, যেহেতু বামপক্ষ সমান ডান পক্ষ, তার মানে আমরা কি বলতে পারলাম, এটা সমান এটা লিখে প্রমাণিত। এই গেল আমাদের ফার্স্ট অঙ্ক, লিখে নাও চটপট। এবার নেক্সট অঙ্ক কি, এক্স ইজ টু এ সমান ওয়াই ইজ টু বি সমান জেড ইজ টু সি হলে এটা প্রমাণ করো। তাহলে তোমাদের ট্রিক্স কি, টার্গেটটা কি, এটা প্রমাণ করো। তো তার জন্য আমরা করব কি, আমরা এই পার্টটাকে দেখে নিচ্ছি প্রথমে ভালো করে, দেখার পরেই না আমরা যেটা করতে চাই, দেখো আমরা আরামসে লিখব এক্স বাই এ সমান কত বলো, ওয়াই বাই বি সমান জেড বাই সি। তো ধরে নেব এটা হচ্ছে কি কে। ক্লিয়ার? তো যেখানে কি, যেখানে কে নট ইকুয়াল টু 0, ব্যাস আর টেনশন নাই। আমি প্রথমটার সঙ্গে লাস্টটাকে সমান করলেই আমরা পেয়ে যাচ্ছি কি এক্স সমান এ কে। যদি সেকেন্ডের সঙ্গে লাস্টটাকে সমান করি ওয়াই ইকুয়াল টু বি কে, আর থার্ডের সঙ্গে লাস্টটা সমান করলে জেড ইকুয়াল টু সি কে। ঠিক আছে, এ অবধি। এবার আমাদের কাজ হচ্ছে কি, বাম পক্ষ আর ডান পক্ষ দেখতে পাচ্ছি, তাই আমি প্রথমে বাম পক্ষটাকে বের করে নিই। ক্লিয়ার? তারপর আমি ডান পক্ষটাকে ক্যালকুলেশন করব। ওকে, আচ্ছা বাম পক্ষে কী রয়েছে বলো তো, বাম পক্ষে রয়েছে এক্স কিউব বাই এ স্কোয়ার প্লাস ওয়াই কিউব বাই বি স্কোয়ার প্লাস জেড কিউব বাই সি স্কোয়ার। ওকে, তো আগে আমি এই গণনাটা করে নিই। দেখো গণনা করাও কিন্তু খুব সহজ, খুব সরল। কেমন করে করবে, দেখো এক্স সমান কত এ কে না, তাহলে এক্স কিউব কত হবে, এ কিউব কে কিউব, এ কিউব কে কিউব। বুঝতে পেরেছো সবাই? আচ্ছা নিচে কি রয়েছে, এ স্কোয়ার। একই রকমভাবে দেখো এবার রয়েছে ওয়াই কিউব, তাহলে ওয়াই কিউব কত হবে, বি কিউব কে কিউব, বি কিউব কে কিউব। আর হরে কি রয়েছে বি স্কোয়ার। একই রকমভাবে জেড কিউব, একটু আসতে, জেড কিউব সমান কত হবে, সি কিউব কে কিউব। তাহলে লিখছি সি কিউব কে কিউব, আর বাই কত সি স্কোয়ার। এবার উপর নিচ কাটাকাটি করলে আমি কি পাচ্ছি, এ কে কিউব প্লাস বি কে কিউব প্লাস সি কে কিউব। যদি এখান থেকে কে কিউব কমন নিয়ে ফেলি তাহলে কি পাচ্ছি আমরা, এ প্লাস বি প্লাস সি। কেমন, এটা পেলাম। এবার টার্গেট হচ্ছে কি ডান পক্ষ। ডান পক্ষতে কি রয়েছে বলো তো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল কিউব বাই কত, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এবার একই রকম কাজ আমাদের,
বলো এক্স মানে কি দেওয়া রয়েছে, এ কে, তাই না, ওয়াই সমান বি কে, আর জেড সমান সি কে, হোল কিউব, আর হরে কি রয়েছে বলো, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। আচ্ছা এবার না যখন আমি পরের লাইনটা লিখছি, আমি এখানে কিউবটা দিলাম না, দিচ্ছি, একটু ওয়েট করো, আমি এখানে কিউবটা দিচ্ছি, কেমন দিচ্ছি। তো দেওয়ার আগে বলো তো এখান থেকে কমন কে আসছে, কে কমন আসছে না, তো কেটা কমন নিয়ে ফেললাম, তাহলে কি পড়ে থাকছে, এ প্লাস বি প্লাস সি। ক্লিয়ার? আমি এখানে কিউব কেন দিলাম জানো, অনেকে চোখের নিমেষে কিন্তু ও নিরিখেও কিন্তু কমন নিতে পারে না, সহজে গুলিয়ে ফেলে, ওই কারণে কিউব ছিল, আমি কিউবটাকে দিলাম না, এখন যাও কিউবটাকে না দিয়েই বরং কমন নিলাম, তাহলে কমন নিয়ে কি পেলাম, এটা পেলাম। এবার বাবু কিউবটা ছিল যে, তাহলে ওই কিউবটা কার হবে, এই ফ্যাক্টরেরও হবে ওই ফ্যাক্টরেরও হবে, টোটাল দুটো ফ্যাক্টরে ভেঙে গেছে না, কে বলছে এই আমি তোর সঙ্গে ছিলাম, ফলে ওই তিনটা কি আমার, আবার এ প্লাস বি প্লাস সি ও ব্র্যাকেটের মধ্যে আছে, ওও বলছে কি ওই এই কিউবটা কি আমার, ওই কিউবটা নিয়ে দুজন মারপিট করছে। আর হরে কি পাচ্ছি বলো, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, উপর নিচ বরাবর কাটাকাটি করো, দেখো পাবে কি কে কিউব ইন্টু এ প্লাস বি প্লাস সি। দেখো আমি বাম পক্ষ যা পেলাম ডান পক্ষ তাই পেলাম না, তো আমি দেখেই বুঝতে পারছি যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কি হয়ে গেছে, সমান হয়ে গেছে, তার মানে এটা সমান এটা প্রমাণিত। ব্যাস হয়ে গেল আমাদের অঙ্ক নাম্বার 2। এবার নেক্সট দেখো অঙ্ক নাম্বার 3 কি বলেছে, এটা ইজ টু এটা হলে এটা প্রমাণ করো। ক্লিয়ার? ট্রিক্স অ্যান্ড টেকনিক দেখে নাও, প্রত্যেকটা অঙ্কের জন্য কিন্তু একটা অভিনব কৌশল থাকবে। কিন্তু দেখো আমরা যখনই এই পার্টটা দেখতে পাচ্ছি না, যখনই এই পার্টটা দেখতে পাচ্ছি আমরা কিন্তু শিওর বুঝে গেলাম, ওহো তার মানে আমাদের বলে দিয়েছে আসলে যে এ বাই বি সমান কত, সি বাই ডি সমান ই বাই এফ সমান ধরে নেব কে। ক্লিয়ার? যেখানে কে নট ইকুয়াল টু 0, আর যখন এ লিখলাম না সঙ্গে সঙ্গে বলতে পারবো প্রথমটার সঙ্গে কে সমান করলে এ ইকুয়াল টু কত, বি কে, সি ইকুয়াল টু কত, ডি কে, আর লাস্টের সঙ্গে সমান করলে ই সমান কত পাচ্ছি, এফ কে। ক্লিয়ার? এ অবধি পেয়ে গেলাম। এবার আমাদের এটা প্রমাণ করতে বলেছে, তো কোনো স্টুডেন্ট দুরকমভাবে করতে পারে। একরকম কি, তুমি যখন মানগুলো পেয়ে গেছো পাটাপাট আমরা মানগুলো বসিয়ে দেবো, বসিয়ে বাম পক্ষ দেখবো কী পাচ্ছি আর ডান পক্ষ দেখবো কী পাচ্ছি, বাম পক্ষ আর ডান পক্ষ যদি মিলে যায় তার মানে কি প্রমাণিত। তো এই নিয়মে তোমরা বাড়িতে করবে। আমি একটা অন্য স্টাইল দেখাই। স্টাইলটা কি, যখন তোমরা দেখবে যে প্রামাণ্য বিষয়ে দেখো লব হর কিচ্ছু নাই, একটাই মাত্র লাইনে সীমাবদ্ধ, তাই না, দেখো লব হর কি আছে এখানে, কিছু নাই, একদম একই লাইনে সীমাবদ্ধ, পরপর পরপর চলে গেছে গুণ টুন হয়ে, কেমন ভাগ অবস্থায় কেউ কিন্তু নেই। যদি এরকম প্রমাণ থাকে না তাহলে তোমরা একটা স্টাইলে অঙ্কটা করতে পারো। কেন করবে জানো, যখন ভেদ চ্যাপ্টার করাবো তখন অনেক অঙ্ক আছে ওই স্টাইলটাকে ফলো করতে হবে, সুবিধা হবে। তো কি স্টাইল, তোমরা না ইকুয়াল টুর পারে যাকে দেখতে পাচ্ছ ওকে টেনে হরে নিয়ে আসো, মানে আমি এটা বলতে চাইছি, দেখো এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ই স্কোয়ার, তো এটা ইন্টু কত বলো তো, বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার বাই, যদি ওকে টেনে হিঁচড়ে হরে নিয়ে আসো তাহলে কি পাচ্ছ বলো, এ বি প্লাস সিডি প্লাস ই এফ হোল স্কোয়ার। কেমন, তুমি এটা ইকুয়াল টু এবার গণনা করো। এবার গণনা করতে 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 আলটিমেটলি কী পাবে, যদি ওকে হরে নিয়ে আসো তাহলে 1 পাবে গণনা করে লাস্টে, ঠিক কিনা? আরে ইয়ার তুমি নিজে ভাবো না, যদি ওকে টেনে হিঁচড়ে নিচে নিয়ে আসো হরে নিয়ে আসো, ক্লিয়ার, তাহলে ওই পারে কে পড়ে থাকবে, 1 পড়ে থাকবে, তবেই না আবার বজ্রগণন করলে তো ওকে পাবে। দেখো 1 ইন্টু এটা সমান কি, প্রশ্নটাই তো পাচ্ছ করে বেড়ে। তো আমরা এখন এটা সমান ক্যালকুলেশন করতে করতে যাব যেন উত্তরে 1 পাই। এবার কেমন করে পাবে এবার দেখে নাও, তোমার কার কার মান দেওয়া রয়েছে, এ সি আর ই এর মান দেওয়া রয়েছে, তাই না? তো বলো দেখি, এখানে এ স্কোয়ার আছে, তাহলে এই স্কোয়ারের মান কত হবে, বি স্কোয়ার কে স্কোয়ার, তাহলে বি স্কোয়ার কে স্কোয়ার লিখলাম।
প্লাস সি এর মান দেওয়া আছে ডি কে, তাহলে সি স্কোয়ার কত হবে ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস এবার ই দেওয়া রয়েছে ই স্কোয়ার রয়েছে, ই মানে কত এফ কে, তাহলে ই স্কোয়ার কত হবে এফ স্কোয়ার কে স্কোয়ার ক্লিয়ার ইন্টু আরে ইয়ার বি ডি এফ এদের তো মান দেওয়া নেই, ওই কারণে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার থাকলো পড়ে। ঠিক একই রকমভাবে দেখো এ বি, এ মানে কত বিকে, এ মানে কত বিকে, তাহলে বিকে লিখলাম ইন্টু পাশে কি রয়েছে বি প্লাস সি মানে কত বলো, আমি তো এর জায়গায় মান বসালাম, এবার সি এর জায়গায় মান বসাই, সি মানে কি ডিকে, তাহলে ডিকে ইন্টু কত ডি প্লাস ই এর জায়গায় মান বসাই, ই মানে কত এফ কে, তাহলে এফ কে ইন্টু কত এফ তার হোল স্কোয়ার এফ দি ওকে। আচ্ছা এবার তোমাদের কাছে আমার একটা কোশ্চেন, দেখো তো এই পোর্শন থেকে কি কমন আসছে, কে স্কোয়ার কমন আসছে না, তাহলে কি পড়ে থাকছে বলো বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, তাই না, আর পাশে কি রয়েছে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, আর হরে দেখো সবাই আমি ভিতরে গুণ করি কি পাচ্ছি বি স্কোয়ার কে প্লাস ডি স্কোয়ার কে প্লাস এফ স্কোয়ার কে, আর পুরোটার কি হোল স্কোয়ার। এ অবধি কোনো কারো সমস্যা নেই নিশ্চয়ই। আচ্ছা তোমরা নিশ্চয়ই এটাও বলবে স্যার দেখুন না আমি লবে কি পাচ্ছি কে স্কোয়ার থাকলো, কিন্তু এটাতে একই গুণ হয়ে আছে, তাহলে কি লিখতে পারি বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার হোল স্কোয়ার। আর যদি স্কোয়ারটা ভাবো নাই, স্কোয়ারটা আছে ভাবে নাও নাই, তাহলে এখান থেকে তুমি কে কমন নিয়ে ফেলো, তাহলে কি পাচ্ছ বলো তো বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, তাই না, কিন্তু বাবু স্কোয়ার ছিল যে ওই কারণে স্কোয়ারটা কেও নেবে ওই স্কোয়ারটা ওইও নেবে, ঠিক কিনা, আমি স্কোয়ারটাকে না লিখে আগে কমন নিলাম, না লিখে কমন নিলে এটা পাচ্ছি, কিন্তু স্কোয়ার আছে যে হরে, তাহলে স্কোয়ারটা কে নেবে দুটো ফ্যাক্টর ওইও নেবে স্কোয়ারটা ওই ফ্যাক্টরটাও নেবে। এবার লব আর হরটা কি একই হয়ে গেল না, তাই কাটাকাটি করলে পেয়ে যাচ্ছি কি 1, যখন 1 পেয়ে গেলাম এবার বজ্রগ্রহণ করে দাও, তো বজ্রগ্রহণ করলে কি পাচ্ছি এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ই স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, তাহলে এটা সমান বজ্রগ্রহণ করলে একের সঙ্গে গুণ হয়ে যাবে, মানে এ বি প্লাস সিডি প্লাস ই এফ হোল স্কোয়ার, ব্যাস যেটা পেলাম দেখো ওটাই হচ্ছে আমাদের উত্তর, প্রমাণিত প্রমাণিত, ব্যাস এটা একটা স্টাইল। কেমন এই স্টাইলেও কিন্তু অঙ্ক করতে পারবে, স্যার এই স্টাইলে কখন করব, যদি দেখো যে প্রামাণ্য বিষয়ে একই লাইনে আছে, ঠিক আছে ভগ্নাংশ রগ্নাংশ নাই, তখনই কিন্তু এই নিয়মে অঙ্কটা করতে পারবে, খুব সহজে হবে অঙ্কটি, ব্যাস লিখে নাও চটপট আগে। এবার দেখো অঙ্ক নাম্বার 4 কি বলেছে, এ ইজ টু বি সমান বি ইজ টু সি হলে প্রমাণ করো এটা সমান এটা। তো যখন তোমরা দেখছো না এ ইজ টু বি সমান বি ইজ টু সি, তো আমাদের প্রথম ডিউটি কি, ডিউটি হচ্ছে আগে ভাঙি এটাকে, ক্লিয়ার, এটাকে ভেঙে নিই আগে, তাহলে কি পাচ্ছি বলো তো এ বাই বি সমান কত বি বাই সি, তো আমি এক কাজ করি আমি ধরে নিচ্ছি এটা ইকুয়াল টু কে, যেখানে কে নট ইকুয়াল টু 0, তাহলে তোমরাই বলো প্রথমটার সঙ্গে কে সমান করলে আমরা কি পেয়ে যাচ্ছি এ মানে বি কে পাচ্ছি না, কি পাচ্ছি তো এ সমান বি কে, এ বাই বি সমান কে, তাহলে এ সমান বি কে, আবার বি বাই সি সমান কে করলে বি সমান কত পাচ্ছি সি কে পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা তোমরা বলো তো একটা জিনিস, তুমি বি এর মানটা এখানে বসানোর একটা স্কোপ পাচ্ছ কিনা, বি এর যে মান পরের থেকে বি এর যে মান সি কে ওই বি এর জায়গাতে বসানোর একটা স্কোপ পাচ্ছ কিনা, তাহলে আমি এই বি এর মানটা না এই বি এর জায়গাতে বসিয়ে দিই, তাহলে কি পেয়ে যাচ্ছি বলো তো বি এর জায়গাতে সি কে বসাচ্ছি, তাহলে সি কে গণিত কে মানে সি কে স্কোয়ার, ক্লিয়ার, তাহলে বুঝতে পারলে কি করলাম, তাহলে এ বাই বি সমান কে, এ মানে বি কে, বি বাই সি সমান কে, বি সমান সি কে, কিন্তু
আমি এই বি এর জায়গাতে এই মানটা বসানোর একটা স্কোপ পেয়ে যাচ্ছি সিকে। তো সিকের সঙ্গে কে গুণ করলে সিকে স্কোয়ার হলো। তাহলে আমি এ সমান সিকে স্কোয়ার পেলাম আর বি সমান সিকে পেলাম। এবার আমাদের ধান্দা কি? ধান্দা হচ্ছে বাম পক্ষ আর ডান পক্ষে মান বসিয়ে অঙ্কটায় করা। কেন? কারণ ও তো ভগ্নাংশকার আছে, তাই ওকে আর হরে নিয়ে আসলাম না। যদি একই লাইনে থাকতো তাহলে আমি হরে নিয়ে এসে ক্যালকুলেশনটা করতাম। ঠিক আছে, চলো এবার আমরা চলে আসি লেফট হ্যান্ড সাইডে। প্রথমে বলো তো লেফট হ্যান্ড সাইডে আমি কি দেখতে পাচ্ছি? এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু কি 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/ কত সি কিউব। কেমন? এবার যখন মানটা পুট করছি দেখো এ স্কোয়ার না, এর স্কোয়ার যদি আমি ওর স্কোয়ার করতে যাই না, তাহলে কি পাচ্ছি বলো? সি এর স্কোয়ার পাবো বটে, কিন্তু কে এর পাওয়ার 4 পেয়ে যাচ্ছি না। কারণ ওর যখন স্কোয়ার করবো সি বলছে আমার স্কোয়ার করলে তো সি স্কোয়ার থাকবে, আর কে স্কোয়ার বলছে আমার স্কোয়ার করলে কে এর পাওয়ার 4 হয়ে যাবে। এবার যখন বি স্কোয়ারের জায়গাতে মান পুট করতে যাব, বি স্কোয়ার তার মানে কি সি স্কোয়ার কে স্কোয়ার, সি স্কোয়ার ইন্টু কে স্কোয়ার। আর সি স্কোয়ার বলছে ধুর আমার তো মান দেওয়াই নাই, ফলে আমি যা আছি থাকলাম পড়ে। এবার বলো এখানে যদি মানটা আবার পুট করি 1/a কিউব, যদি আমি এর কিউব করি তার মানে কি ওর কিউব আবার ওর কিউব, তাহলে সি এর কিউব পড়ে থাকলো ইন্টু বলতে পারবে কে স্কোয়ার যখন কিউব করতে যাবে তো পাওয়ারটা তো গুণ হয়ে যায় বাবু, তার মানে কি কে এর পাওয়ার কত হচ্ছে 6। একই রকমভাবে দেখো 1/b কিউব, যখন বি এর কিউব করতে যাবে সি এর কিউব কে এর কিউব, সি এর কিউব কে এর কিউব প্লাস কত 1/c কিউব। ব্যাস, আশা করছি অবধি কোনো সমস্যা নেই। এইবার একটু গণনা করে নিই। দেখো সি এর স্কোয়ার ইন্টু সি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার, তার মানে কি সি এর পাওয়ার 6, কারণ যদি গুণ অবস্থা থাকে না, দেখো সি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার, যখন গুণ হিসাবে থাকে বেসগুলো একই যখন আছে তখন পাওয়ারগুলো কি হয় যোগ হয়ে যায়, ওই কারণে সি এর পাওয়ার 6 পেলাম। একই রকমভাবে দেখো কে এর পাওয়ার 4, কে এর পাওয়ার 2, বেস একই আছে পাওয়ারটা যোগ হয়ে যায় 6। ওকে অবধি? আচ্ছা এবার বলো তো এখান থেকে কমন কি আসছে? হ্যাঁ 1/c কিউব কমন আসছে, কিংবা এক কাজ করতে পারো একদম ডিরেক্টলি আমি লসাগু করে নিচ্ছি। তো লসাগু করলে কি পাচ্ছি সি কিউব আর কে এর পাওয়ার কত 6, তাই না? তো সি কিউব কে এর পাওয়ার 6 পুরোটাই ম্যাচ করে গেছে, তাই লবে কি লিখবো প্রথমে 1, সি কিউব আর কে কিউব পার্টটা পাচ্ছি, তার মানে শুধু কি পাচ্ছি কে এর পাওয়ার কিউব পাচ্ছি। আর পুরো সি কিউবটা ম্যাচ করে গেছে, তাহলে কে এর পাওয়ার 6 পড়ে থাকছে। এই অবধি ওকে? এবার এই হর আর এই লবের মধ্যে কি কাটছে দেখো, কে এর পাওয়ার 6 কে এর পাওয়ার 6 কেটে যাচ্ছে না, তাহলে আলটিমেটলি কি পাচ্ছি দেখো সি এর পাওয়ার 6/সি এর পাওয়ার 3। তো ভাগের সময় পাওয়ারটা কি হয় বিয়োগ হয়ে যায় সূচকের নিয়ম অনুযায়ী, তাহলে সি এর পাওয়ার 3 পড়ে থাকে, তাহলে সি এর পাওয়ার 3 ইন্টু কত 1 প্লাস কে কিউব প্লাস কত কে এর পাওয়ার 6। তুমি বলো বাবা তুই থাক ওখানে এরকম অবস্থায়, তোকে ডিস্টার্ব করবো না। এবার তুমি ডেকে নাও রাইট হ্যান্ড সাইডকে, রাইট হ্যান্ড সাইডকে বলো তো রাইট হ্যান্ড সাইড কি রয়েছে এ কিউব প্লাস বি কিউব প্লাস কত সি কিউব। এবার তোমরাই বলো এর কিউব যখন ওর কিউব করতে যাবে তাহলে সি কিউব ইন্টু কে এর পাওয়ার কত 6 হয়ে যাচ্ছে, যখন বি কিউব করছো মানে সি এর কিউব ইন্টু কত কে এর কিউব, আর সি কিউব থাকলো পড়ে, যখন এখান থেকে তুমি মান কমন নিচ্ছ সি কিউব তখন কি পড়ে থাকছে কে এর পাওয়ার 6 প্লাস কে এর পাওয়ার 3 প্লাস কত 1। আরে লেফট হ্যান্ড সাইডের রেজাল্ট আর রাইট হ্যান্ড সাইডের রেজাল্টটা কি সমান হয়ে গেল না? তার মানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হয়ে গেল, যে তার মানে কি প্রমাণিত। ব্যাস হয়ে গেল আমাদের অঙ্ক নাম্বার 4। বুঝতে পারলে? খুব কিতাব লিখে নাও। এবার দেখো আরেকটা অঙ্ক, অঙ্ক নাম্বার দেবে 5। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় আসে
ক্লিয়ার? ওই কারণে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখবে। দেখো আমি তোমাদের সুবিধার জন্যই কিন্তু টাইপগুলোকে ভাগ করে দিয়েছি। দেখো ভ্যালু পুট টেকনিক, মান বসিয়ে অঙ্ক করতে হবে। তো দেখো এখানে কি রয়েছে বিষয়টা, a স্কোয়ার বাই বি প্লাস সি সমান বি স্কোয়ার বাই সি প্লাস এ সমান সি স্কোয়ার বাই এ প্লাস বি সমান 1 হলে এটা প্রমাণ করো। তো দেখো না, যে কেউ যখন এই পার্টটার দিকে তাকাবে কি দেওয়া আছে, তখন দেখো আমাকে না এখানে কে ধরতে হচ্ছে না, কারণ ইকুয়াল টু তো 1 ধরা আছে, 1 দেওয়া আছে, ওই কারণে ধরাধরি কোনো ব্যাপার নেই। তো এখান থেকে বলো তো আমি কি কি বলতে পারি, যদি আমি প্রথমটার সঙ্গে না লাস্টেটাকে সমান করি, অর্থাৎ আমি বলছি a স্কোয়ার বাই বি প্লাস সি এটা ইকুয়াল টু 1, তাহলে বলতে পারবে, তাহলে আমি a স্কোয়ার সমান কি পেয়ে যাচ্ছি, বি প্লাস সি পেয়ে যাচ্ছি না। ঠিক একই রকমভাবে দেখো বি স্কোয়ার বাই সি প্লাস এ রে, যদি এটাকে আমি ইকুয়াল টু 1 ধরে নিই, তাহলে কি পেয়ে যাচ্ছি, বি স্কোয়ার সমান সি প্লাস এ। ঠিক একই রকমভাবে সি স্কোয়ার বাই এ প্লাস বি এটা সমান যদি 1 ধরে নিই, তাহলে সি স্কোয়ার সমান কি পেয়ে যাচ্ছি, এ প্লাস বি, তাই না? এবার আমাদের নেক্সট ডিউটি কি, নেক্সট ডিউটি হচ্ছে বাম পক্ষ সমান ডান পক্ষ যে প্রমাণ করব মান বসিয়ে। ক্লিয়ার? তো আমি এক কাজ করি, এখন কি রয়েছে বলো তো, 1 বাই 1 প্লাস এ প্লাস 1 বাই 1 প্লাস বি প্লাস 1 বাই 1 প্লাস সি, তাই না? এবার না আমি এখানে এ বি সির জায়গাতে মান বসাবো, কিন্তু মান বসাতে যাওয়ার আগে না মনটা কষ্টে ভরে গেল। কেন? কারণ যখন আমি এখান থেকে দেখো, যখন আমি এ এর মান বের করব না, তখন রুট ওভারে চলে আসবে না? যখন বি এর মান বের করব এখান থেকে, সেটাও রুট ওভারে আসবে, আর সি এর মান বের করব ওটাও রুট ওভারে আসবে। কিন্তু আমি চাই না যে তারা রুটে আসুক, ক্লিয়ার, করণী ফর্মে আসুক, আমি চাই না, কারণ গণনার সময় টাফ হয়ে যাবে। ওই জন্য এমন কি কোনো ব্যবস্থা করা যায় না যে আমি a স্কোয়ারের মানটাই বসাতে পারি, বি স্কোয়ারের মানটাই বসাতে পারি, সি স্কোয়ারের মানটা বসাতে পারি? কি করছি দেখো, আমি লবকে আর হরকে এ দিয়ে গুণ করছি। বলো তো লবকে এ দিয়ে গুণ করলে কত হচ্ছে, এ, আর হরকে যদি এ দিয়ে গুণ করি তাহলে এ প্লাস এ স্কোয়ার। দেখো আমি এ স্কোয়ারটা বানাতে পারলাম, ফলে মানটা বসানোর একটা জায়গা আছে। লবকে এ দিয়ে গুণ করলাম, হরকেও এ দিয়ে গুণ করলাম, দেখো তাহলে এ প্লাস এ স্কোয়ার, 1-এর সঙ্গে এ গুণ করলে এ, আর এর সঙ্গে এ গুণ করলে এ স্কোয়ার হচ্ছে। ধরে নাও 5/10, তুমি যদি লবের সঙ্গেও এ গুণ করো আর হরের সঙ্গেও এ গুণ করো, তো লবে কী পাচ্ছ 5, হরে কী পাচ্ছ 10। একই রকম দেখো 1 প্লাস এ, তুমি কি করছো, লবেও এ গুণ করছো আর হরেও এ গুণ করছো, তাহলে আমি লবে কি পাচ্ছি 1 ইন্টু এ মানে এ, আর হরে যখন গুণ করছি এ এর সঙ্গে 1 গুণ করলে এ পেলাম, আর এ এর সঙ্গে এ গুণ করলে কি পাচ্ছি, এ স্কোয়ার পেলাম, তাই লিখলাম। একই রকমভাবে দেখো আমি এবার লবকে আর হরকে বি দিয়ে গুণ করি, তাহলে বি বাই কত পাচ্ছি বলো তো, বি প্লাস বি স্কোয়ার। একই রকম আমি সি দিয়ে গুণ করি লব হরকে, তাহলে সি বাই সি প্লাস কত, সি স্কোয়ার। বলো এই অবধি বুঝতে পেরেছো কিনা? বলো তো আমি কোন লোভে এটা কাজটা করলাম, যাতে আমি এই এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের মানটা পুট করতে পারি। তাই এবার দেখো সবাই, এ বাই এ প্লাস, বলো তো এ স্কোয়ার সমান কী দেওয়া রয়েছে, বি প্লাস সি প্লাস বি বাই, দেখো বি তো পড়ে থাকলো, বি স্কোয়ার সমান কী দেওয়া রয়েছে, সি প্লাস এ প্লাস সি বাই সি প্লাস সি স্কোয়ার সমান কী দেওয়া রয়েছে, এ প্লাস বি। এবার দেখো তো সবাই হরটা একই না আলাদা সবার, দেখো এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি সবার একই চলে আসছে না? যেহেতু হরটা সবার একই, ওই কারণে লসাগু কী হবে, একই হবে, এ প্লাস বি প্লাস সি। এবার হর যেহেতু ম্যাচ করে গেছে তাহলে এ পড়ে থাকলো, হরটা ম্যাচ করে গেছে তাই বি পড়ে থাকলো, হরটা ম্যাচ করে গেছে তাই সি পড়ে থাকলো, আর লব হর কাটাকাটি করলেই 1 পেয়ে যাচ্ছি। দেখো বাম পক্ষ সমান ডান পক্ষ, এটা সমান 1 প্রমাণ করে ফেললাম, তার মানে কি প্রমাণিত। দেখো দেখো সহজ অঙ্ক, দেখে নাও চটপট। এবার দেখে নাও এই প্রবলেমটি কি বলেছে, এক্স স্কোয়ার এটা সমান ওয়াই স্কোয়ার এটা ইকুয়াল টু জেড স্কোয়ার এটা সমান 1 হলে
এটা প্রমাণ করো। তো কিভাবে করবে? দেখো অনুপাত মানে তো ভাগ, তাই না? তো আমি এটাকে লিখতে পারি এরকম, দেখো তো এক্স স্কোয়ার বাই কত বি ওয়াই প্লাস সি জেড সমান ওয়াই স্কোয়ার বাই কত সি জেড প্লাস এ এক্স সমান জেড স্কোয়ার বাই এ এক্স প্লাস বি ওয়াই, এটা সমান কত 1। এবার প্রথমটার সঙ্গে লাস্টেরটা সমান করলেই দেখো আমরা কিন্তু পেয়ে যাচ্ছি এক্স স্কোয়ার সমান কত, তাই না? বলো তো কত পাচ্ছি? এক্স স্কোয়ার সমান বি ওয়াই প্লাস সি জেড, এটা পেয়ে যাচ্ছি। সেকেন্ডের সঙ্গে লাস্টেরটা সমান করলে দেখো আমরা পেয়ে যাচ্ছি ওয়াই স্কোয়ার সমান পেয়ে যাব সি জেড প্লাস কত এ এক্স। যদি লাস্টের সঙ্গে 1 সমান করি তাহলে জেড স্কোয়ার পেয়ে যাচ্ছি না? তা জেড স্কোয়ার সমান কত পাচ্ছি এ এক্স প্লাস বি ওয়াই। ঠিক তো? বজ্রগ্রহণ করো, তাহলে পেয়ে যাচ্ছ। আর ওরা কি প্রমাণ করতে বলেছে? ওরা প্রমাণ করতে বলেছে এখানে যে বাবু এ বাই এক্স প্লাস এ বা এ বাই এ প্লাস এক্স প্লাস বি বাই বি প্লাস ওয়াই প্লাস সি বাই সি প্লাস জেড, যেন এটা গণনা করে আমরা 1 পাই। প্রবলেম একটাই যে আমি এক্স ওয়াই জেডের জায়গায় মান পুট করতে পারবো, কে বলছে পারবো না, কিন্তু মান পুট করার সময় প্রবলেম একটাই, আমি কিন্তু রুট ওভারের মানটা পাবো, তাই না? কারণ দেখো এক্স সমান কত রুট ওভার এটা হবে, ওয়াই সমান রুট ওভার এটা হবে, জেড সমান রুট ওভার এটা হবে। আমি চাই না যে রুট ওভারে মানে মানগুলো আসুক, কারণ গণনার সময় চাপ হয়ে যাবে আবার। ওই জন্য আমরা চাই এক্স স্কোয়ারের মানটা ডিরেক্ট বসুক। তাই লবকে আর হরকে কী দিয়ে গুণ করবো বলো? এক্স স্কোয়ার পেতে হবে, তাহলে এক্স দিয়ে গুণ করি, তাহলে এ এক্স বাই এ এক্স প্লাস কত এক্স স্কোয়ার, তাই না? আমি ওয়াই স্কোয়ার পেতে চাই, লবকে আর হরকে ওয়াই দিয়ে গুণ করো, বি ওয়াই বাই বি ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। একই রকমভাবে দেখো আমি জেড স্কোয়ার পেতে চাই, সি জেড বাই সি জেড প্লাস জেড স্কোয়ার। ঠিক আছে, এই অবধি কোনো সমস্যা নেই। এবার যে মানগুলো দেওয়া রয়েছে মানগুলো বসাই। তাহলে এ এক্স থাকলো লবে, এ এক্স থাকলো প্লাস এক্স স্কোয়ার মানে কত বি ওয়াই প্লাস সি জেড প্লাস, এবার দেখো বি ওয়াই পড়ে থাকলো লবে, বি ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মানে কত সি জেড প্লাস এ এক্স প্লাস সি জেড বাই, দেখো তো সি জেড থাকলো পড়ে, জেড স্কোয়ার মানে কত এ এক্স প্লাস বি ওয়াই। এবার প্রত্যেকটার হর কি একই হয়ে গেল না? দেখো এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, সবার হর একই হয়ে গেছে। যদি লসাগু করি তাহলে কি পাচ্ছি হর এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। তাহলে হরটা তো ম্যাচ করে গেছে, তাহলে এ এক্স পাচ্ছি, এক্ষেত্রে হর ম্যাচ করে যাচ্ছে বি ওয়াই পাচ্ছি, এক্ষেত্রে হর ম্যাচ করে গেছে সি জেড পাচ্ছি। লব আর হর কাটাকাটি করলেই পেয়ে যাচ্ছি কত 1। তার মানে দেখো আমি এটা সমান 1 পেয়ে গেলাম, এটা তো প্রমাণ করতে বলেছে, তার মানে প্রমাণিত। ব্যাস হয়ে গেল আমাদের গুরুত্বপূর্ণ অঙ্ক। এইগুলো অঙ্ক কিন্তু পরীক্ষায় দেয়, দেখে নাও। এবারে দেখো অঙ্ক কি বলেছে, এটা H2 এটা সমান এটা হলে এটা সমান এটা প্রমাণ করতে বলেছে। তো কীভাবে করবে? আমাদের কৌশল হচ্ছে এটাই, দেখো আমরা না এই পুরো পার্টটাকে ধরে নিচ্ছি কে, ক্লিয়ার? কে ধরে নিলাম। আমার টার্গেটটা কি? টার্গেটটা হচ্ছে যখনই কে ধরে নেব না, আমি এখান থেকে খুবই সহজে প্রথমটার সঙ্গে লাস্টেরটা সমান করলে আমি এক্স সমান পেয়ে যাচ্ছি, তাই না? এক্স সমান কত কে ইন্টু কত বলো তো, কে ইন্টু বি প্লাস সি। ঠিক একই রকমভাবে প্রথমটা দ্বিতীয় সঙ্গে লাস্টেরটা সমান করলে আমি ওয়াই ইকুয়াল টু কী পেয়ে যাচ্ছি কে ইন্টু সি প্লাস এ। একই রকমভাবে এটার সঙ্গে লাস্টেরটা সমান করলে পেয়ে যাচ্ছি জেড ইকুয়াল টু কে ইন্টু কত এ প্লাস বি। ঠিক আছে, তো আমরা এক্স সমান পেয়ে গেলাম, ওয়াই সমান পেয়ে গেলাম, জেড সমান পেয়ে গেলাম। এবার আমাদের প্রমাণ করতে বলেছে এটা সমান এটা। ক্লিয়ার? আমরা কি করতে যাচ্ছি জানো? আমি এবার অঙ্কটা করবো এইভাবে, আমি ভাই এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স সমান বের করব।
ক্লিয়ার? আমি তারপরে বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই সমান বের করব। একই রকম সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড এটা সমান বের করব। যদি তিনটার রেজাল্ট যদি একই হয় তার মানে কি এটা সমান এটা সমান এটা। ক্লিয়ার? ও রেজাল্ট যা পাবো গণনা করে ওরও যদি সেম পাই ওরও যদি সেম পাই তার মানে নিশ্চয়ই তিনটা সমান। তো দেখো আমরা এবার গণনা করছি কীভাবে। কার মান দেওয়া রয়েছে? এক্সের মান, ওয়াই আর জেড দেওয়া রয়েছে, তাই তো? তো আমি ওই কারণে এক কাজ করি, ওয়াই মানে কত? ওয়াই মানে হচ্ছে কে ইন্টু সি প্লাস এ প্লাস জেড মানে হচ্ছে কে ইন্টু এ প্লাস বি মাইনাস এক্স মানে কি কে ইন্টু বি প্লাস সি। এবারে আমি যদি পুরোটা থেকে কে কমন নিয়ে ফেলি তাহলে কি পাচ্ছি দেখো, সি প্লাস এ প্লাস এ প্লাস বি মাইনাস বি মাইনাস সি, তাই না? দেখো কে কমন নিলাম, সি প্লাস এ প্লাস বি মাইনাস বি মাইনাস সি। এবার এখান থেকে বি আর বি মাইনাস সি প্লাস সি কেটে যাচ্ছে। তো আমি পাচ্ছি কি এখান থেকে? আমি পাচ্ছি এ বাই কে ইন্টু টু এ মানে টু এ কে। তার মানে লব আর হর থেকে এ কাটলেই ওয়ান বাই কত পাচ্ছি? টু কে। ক্লিয়ার? তার মানে আমি প্রথমটা সমান পেলাম কি ওয়ান বাই টু কে। ঠিক একই রকমভাবে এবার পরেরটা কাজ করি। দেখো বি বাই কি লিখছি? জেড মানে কি কে ইন্টু এ প্লাস বি প্লাস এক্স মানে কি কে ইন্টু বি প্লাস সি, একটু আসতে, মাইনাস ওয়াই মানে কি কে ইন্টু সি প্লাস এ। এবার আমি যখন কমন নিচ্ছি, যখন কে কমন নিচ্ছি, কে কমন নিলে কি পড়ে থাকছে দেখছি, এ প্লাস বি প্লাস সি মাইনাস এ, তাই না? এবার মাইনাস সি মাইনাস এ পেলাম। বুঝতে পারলে এখান থেকে কে কমন নিলে কি পাচ্ছি? এবার দেখো এখান থেকে প্লাস সি প্লাস এ মাইনাস এ কেটে যাচ্ছে, পড়ে থাকছে বি বাই টু বি ইন্টু কে মানে টু বি কে। যদি লব আর হর থেকে বি আর বি কেটে দিই ওয়ান বাই কত পাচ্ছি? টু কে পাচ্ছি। নিশ্চয়ই এটার উত্তর ওয়ান বাই টু কে পাবো, বুঝতে পারছি। দেখে নাও কেমন করে, সি বাই এক্স মানে কত? কে ইন্টু বি প্লাস সি প্লাস ওয়াই মানে কত? কে ইন্টু সি প্লাস এ মাইনাস জেড মানে কত? কে ইন্টু এ প্লাস বি। ক্লিয়ার? এবার একই রকমভাবে যদি আমি কমন নিয়ে ফেলি হর থেকে কে, তাহলে কি পাচ্ছি? কে কমন নিলে বি প্লাস সি প্লাস এ আর মাইনাসে মাইনাস বি। যদি আমি কাটাকাটি করি দেখো প্লাস এ মাইনাস এ কেটে গেল, প্লাস বি মাইনাস বি কেটে গেল, সি প্লাস সি মানে কি টু সি না? তার মানে সি বাই টু সি কে। লব আর হর থেকে সি সি ক্যান্সেল করো, ওয়ান বাই টু কে পাওয়া যাচ্ছে। ব্যাস, এখন তোমরাই বলো এই তিনটা রেজাল্ট একই না আলাদা পেলাম? একই পেলাম। তাই আমরা কি বলতে পারি, একে দেবে নাম্বার ওয়ান, কেমন নাম্বার ওয়ান, একে দিলে ধরো নাম্বার টু আর একে দিলে নাম্বার থ্রি। তাহলে আমরা লিখব কি এক, দুই ও তিন থেকে পাই, এ তিনটা থেকে কি পাচ্ছ? এটা সমান এটা সমান এটা, অর্থাৎ এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স সমান বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই সমান সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। প্রমাণিত। ব্যাস হয়ে গেল অঙ্ক আমাদের। অঙ্ক খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটাও কিন্তু পরীক্ষায় আসে, লিখে নাও। এবার প্রত্যেকে দেখো নেক্সট নিয়ম মানে সংযোজন প্রক্রিয়া। ক্লিয়ার? আচ্ছা আগে বলে দিই সংযোজন প্রক্রিয়া মানে কি।
যেমন ধরো এ বাই বি সমান সি বাই ডি, কেমন? তো আমি সংযোজন প্রক্রিয়াতে লিখতে পারি পাশে যে এটা সমানই আবার লিখতে পারি লবগুলো যোগ বাই হরগুলো যোগ, কেমন? এটা লেখা যায়, বুঝতে পারলে? স্যার আপনি কি বিয়োগ করতে পারেন? হ্যাঁ, বিয়োগও করা যায়, খালি গুণ করা যায় না, ভাগ করা যায় না, ঠিক আছে? তার মানে এ বাই বি সমান সি বাই ডি হলে আমরা লিখতে পারবো এটা সমান হবে লবগুলোর যোগফল বাই হরগুলোর যোগফল, কিংবা লবগুলোর বিয়োগফল বাই হরগুলোর বিয়োগফল। স্যার বিয়োগফল কেন করতে পারেন? কারণটা দেখো, আমি এটাই করতে পারি, দেখো তো এ বাই বি সমান লবকার হরকে মাইনাস দিয়ে গুণ করছি, তাহলে মাইনাস সি বাই কত? মাইনাস ডি। কি পারি তো করতে, কারণ মাইনাস মাইনাস কাটে তো এটাই ফিরে পাবো। এবার আমি করছি কি, লবগুলোকে যোগ করে দিই, কারণ সংযোজন প্রক্রিয়া কী করে যোগ করতে হয়, তাহলে এ যোগ মাইনাস সি, আর হরে কি হরগুলোকে যোগ করে দাও, তাহলে বি যোগ কত? মাইনাস ডি। কিন্তু প্লাসে মাইনাসে কি হয়ে যায়? মাইনাস হয়ে যায়, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়। তার মানে কি আমরা এটাও লিখতে পারি, ঠিক আছে? যদি এই মাইনাসটা কেটে দিই, নো প্রবলেম, কারণ উভয় পক্ষে তো মাইনাস কাটা যায় লব হরে, তাই না? তার মানে মেন কথা কি বলো তো? মেন কথা আমরা যোগও করতে পারি, বিয়োগও করতে পারি, রেজাল্টটা একই পাবো। যদি সাংখ্যিক মান দিয়ে রাখো তাও একই পাবে। যাই হোক, আমি প্রথমে অঙ্কগুলো করিয়ে দিই, তারপর লাস্টে বলে দিচ্ছি বিষয়টা কারো। আমাদের এবারে দেখো যে অঙ্কগুলো বলেছে যে এটা সমান এটা হলে এটা সমান 2 প্রমাণ করো। কেউ যদি মনে করে এই অঙ্কটা পার্টিকুলার তোমরা ভ্যালু পুট করে করবে, তাও কিন্তু হবে, ঠিক আছে? তাও হবে। কেমন করে বলো তো? এটা সমান তোমরা কে ধরে নেবে, তারপর এখান থেকে এ সমান পেয়ে যাবে, বি সমান পেয়ে যাবে, সি সমান পেয়ে যাবে, মানগুলো বসাবে, ঠিক 2 পেয়ে যাবে অ্যান্সার। সহজ নিয়ম, বাট আমাকে অন্যান্য অঙ্কের নিরিখে যাতে অন্য অঙ্কগুলো সহজে করতে পারি, আমি এই অঙ্কটাকে টার্গেট রেখেই আমি শেখাচ্ছি এই নিয়ম, সংযোজন নিয়মটা। সংযোজন নিয়মটা কি দেখে নাও, কি রয়েছে বলো তো? এখানে a বাই 3 সমান b বাই 4 সমান কত? c বাই 7, তাই না? আমি যদি এদের উপর সংযোজন প্রক্রিয়া অ্যাপ্লাই করি, তার মানে কি যতগুলো লব রয়েছে সবটাকে কী করব? যোগ করব। যতগুলো হর আছে সবটাকে আমরা যোগ করব। ক্লিয়ার? স্যার এটা আপনার ব্রেনে কাম করে আসবে এই নিয়মটা। এই নিয়মটা ব্রেনে পাবে তখনই যখন লবগুলোর যোগফল অঙ্কের মধ্যে কোথাও না কোথাও দেখতে পাবে বা টেকনিক্যালি বানাতে পারবে। ক্লিয়ার? অনেক অঙ্ক দেখবে একদম ডিরেক্ট লবগুলোর যোগফল দেওয়া থাকবে, ঠিক আছে? তখন আর ভাবতে যাবে না লবের যোগফল দেওয়া আছে প্রশ্নের প্রামাণ্য বিষয়ে, তখন তো এই নিয়ম অ্যাপ্লাই করবোই। যদি লবগুলো যোগ করে প্রামাণ্য বিষয় দেখতে পাও তো আমি যখনই তাকাচ্ছি এদিকে লবগুলো দেখছি, আরে এই লবগুলোর কিন্তু যোগ করলে, এই লবগুলো যোগ করলে আমি কিন্তু এই পুরোটা পেয়ে যাচ্ছি। ক্লিয়ার? তখনই কিন্তু আমরা এই থটটা অ্যাপ্লাই করব। এমন হতে পারে যে আমাকে কিছু টেকনিক অ্যাপ্লাই করার পর লবগুলো যোগ করলে একই পাচ্ছি, ওই অঙ্ক আসছি। আগে দেখে নাও এটা। তো বুঝতে পারলে আগে এই পার্টটা কি করলাম, আমরা সংযোজন প্রক্রিয়া অ্যাপ্লাই করলাম। যদি একটু গণনা আর করি, একটু গণনা, তাহলে কি পাচ্ছি বলো তো? এ প্লাস বি প্লাস সি বাই হরের সবটার সঙ্গে গুণ করলে কত পাচ্ছি? 14। এ অবধি ওকে? তার মানে এ বাই 3 সমান এটা, বি বাই 4 সমান এটা, সি বাই 7 ইকুয়াল টু এটা। কিন্তু আমার এখন দরকার কোনটা বলো? আমার দরকার হচ্ছে এ প্লাস বি প্লাস সি এর সঙ্গে কাকে? সিকে দরকার। ওই জন্য আমার যাকে দরকার আমি তার সঙ্গে সমান করব। তাহলে আমি সি বাই 7-এর সাথে আমি কাকে নিচ্ছি এখন? এ প্লাস বি প্লাস সি বাই 14কে নিচ্ছি। ক্লিয়ার? এবার দেখো কী করছি, নিচের 7 আর 14 যদি কাটাকাটি করি কত পাবো? 2 পাবো না? তাহলে সি বাই 1 ইকুয়াল টু কত? এ প্লাস বি প্লাস সি বাই কত? 2। কারণ 7 দিয়ে 14 নিচে নিচে কাটা যায়, উপরে বজ্রগ্রহণ করা যায় বাট নিচে নিচে কাটা যায়। এবার আমরা এক কাজ করি, আমার প্রয়োজন কি? এ প্লাস বি প্লাস সি বাই সি, তাই না? তো আমি সিকে বলছি বাবু দেখ তুই ওর হরে থাক,
আর টুকে বলছি তুই ও হর থেকে চলে আই। আমরা করতে পারি কি, ওকে আমি সিটাকে ওর নিচে টানছি, কারণ বজ্রগ্রহণ করলে কি নিচে টানা যায়, তাই না? তো সিকে নিচে টানি, তাহলে কি পাচ্ছি বলো দিকে, এ প্লাস বি প্লাস সি বাই সি। ক্লিয়ার? আর নিচ থেকে টুটাকে ওপর দিকে টানছি, টানলে কত হচ্ছে 2/1। ক্লিয়ার? আবার মন দিয়ে শোনো, ধরে নাও এ বি সমান সিডি। আমরা কি করতে পারি, বা আরেকটা দেখো, এ বাই বি সমান সি বাই ডি। আমার খুব ইচ্ছা ছিল যদি এ সি এর নিচে থাকতো আর ডি যদি বি এর ওপরে থাকতো, খুব ভালো হতো। ক্লিয়ার? বুঝতে পারলে বিষয়টা কি বলতে চাইছি? যদি ডিটা যদি ওর লবে বা এটা যদি হরে থাকতো, খুব ভালো হতো। তো আমরা কি করতে পারি, বজ্রগ্রহণ মেথড অনুযায়ী আমরা কিন্তু টানতে পারি। টানতে পারি মানে কি, দেখো সি বাই এটাকে নিচে টানলে এডি হচ্ছে, ঠিক কিনা? আমি প্রথমে করলাম কি, এটাকে নিচে টানলাম, আর আমার দরকার কি ডিটাকে উপরে টানা, ধরে নাও। তো ডিটাকে উপরের দিকে টানো, তাহলে ডি বাই কি পাচ্ছি, বি সমান কত, সি বাই এ। এটাও কিন্তু করা যায়। বুঝা গেল বিষয়টা? ব্যাস। যদি খুবই টাফ লাগে নো প্রবলেম, আরেকটা উপায় রয়েছে। যদি খুব টাফ লাগে তো সেটা হচ্ছে কি, যদি টাফ লাগে তাহলে তোমরা আগে এই অবধি লিখতে পারবে, সি বাই 7 ইকুয়াল টু এটা, কি পারবে তো লিখতে। এবার আমরা একটু বজ্রগ্রহণ করে দিই। তো বজ্রগ্রহণ করলে কি পাচ্ছি বলো তো, এ প্লাস বি প্লাস সি ইন্টু কত 7 ইকুয়াল টু কত 14 সি। তাহলে 7 আর 14 কাটাকাটি করলে কি পাচ্ছি আমরা, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত 2c। কিন্তু আমার দরকার কি, এ প্লাস বি প্লাস সি বাই সি দরকার না? তাহলে উভয় পক্ষে সি দিয়ে ভাগ করে দাও। তাহলে এ প্লাস বি প্লাস সি বাই সি, এদিকে সি দিয়ে ভাগ করলাম, তো ওদিকেও সি দিয়ে ভাগ করতে হবে। তো কি পড়ে থাকবে, খালি 2। প্রমাণিত। ক্লিয়ার? তো এইভাবে করবে, লিখে নাও। এবার দেখো কি বলেছে, এটা সমান এটা সমান এটা হলে দুটো অঙ্ক আছে কিন্তু এখানে। ক্লিয়ার? একটা অঙ্ক হচ্ছে কি, প্রমাণ করো এ প্লাস বি প্লাস সি সমান 0, এটা একটা অঙ্ক। ওকে, আর একটা অঙ্ক কি বলছে, আর একটা অঙ্ক বলছে পি এ প্লাস কিউবি প্লাস আর সি, পি এ প্লাস কিউবি প্লাস আর সি, এটাও হবে কার সঙ্গে সমান বলো তো, 0-র সঙ্গে সমান। তার মানে দুটো অঙ্ক আছে এখানে, একটা এটা অঙ্ক আর একটা ওটা অঙ্ক। এবার আমাদের প্রথম অঙ্ক, ফার্স্ট আমার কাজ কি, আগে অঙ্কটাকে সলভ করার জন্য কি করব, দেখো তো আমি দেখতে পাচ্ছি না এ প্লাস বি প্লাস সি, পাচ্ছি না দেখতে। এবার আমি যখন এর দিকে তাকাচ্ছি দেখতে পাচ্ছি লবে এ বি আর সি, তার মানে নিশ্চয়ই ওপরটা যোগ করলে আমি এ প্লাস বি প্লাস সি পেয়ে যাচ্ছি। ব্রেনে পুরো ক্লিক হয়ে গেল। আচ্ছা, সংযোজন প্রক্রিয়ার হেল্প লাগবে। ক্লিয়ার? তাহলে চলো আমি করছি কি, এ বাই কিউ মাইনাস আর সমান বি বাই আর মাইনাস পি সমান সি বাই পি মাইনাস কিউ। কেমন? তাহলে এটা ইকুয়াল টু, আমি জানি যে আমাদের প্রামাণ্য বিষয়ে এ বি সি এর যোগফল আছে, তাই আমি ওপরগুলোকে যোগ করে দিই। তাই ওপরটাই যোগ করে দিই, কী পাচ্ছি বলো তো, এ প্লাস বি প্লাস সি এটা পেলাম, আর হরটা যোগ করলে কিউ মাইনাস আর যোগ আর মাইনাস পি যোগ পি মাইনাস কিউ পেলাম। ওকে, এবার দেখো মজার বিষয়, লবে এ প্লাস বি প্লাস সি থাকলো, কিন্তু হরে কি পাচ্ছি 0, ঠিক কিনা? এবার আমরা করব কি, যেহেতু আমার এই মানটা চেয়েছে না, তাহলে এই পার্টের সঙ্গে তুমি যে কোনো একটা পার্ট নিয়ে নাও। চলো আমি সি বাই পি মাইনাস কিউ এই পার্টটাই নিই। তাহলে কি করব, এখন দেখো কেউ যদি মনে করো স্যার এই পার্টটার সঙ্গে এই পার্টটা নেব, তাও চলবে, সমান আছে যে এটা সমান এটা সমান এটা সমান এটা, তাই তুমি এই পার্টটার সঙ্গে যে কোনো একটা পার্ট সমান করতে পারো। কেউ যদি বলো স্যার এই পার্টটার সঙ্গে সমান করব, তাও চলবে। স্যার এই পার্টটার সঙ্গে সমান করবো কে, তাও চলবে। স্যার এই পার্টটার সঙ্গে সমান করবো, তাও চলবে। তো আমি এই পার্টটার সঙ্গে অর্থাৎ এ প্লাস বি প্লাস সি বাই 0 এই পার্টটার সঙ্গে কাকে সমান করছি, ধরে নাও সি বাই পি মাইনাস কিউ, একেই সমান করলাম। এবার যদি কেউ মনে করো স্যার একটু বজ্রগ্রহণ করুন, তাহলে কি পাচ্ছি,
এ প্লাস বি প্লাস সি ইন্টু কত পি মাইনাস কিউ সমান শূন্যর সঙ্গে সি গুণ করলে কত হয় শূন্য। তার মানে আরামসে দেখো আমি পেয়ে যাচ্ছি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত শূন্য বাই পি মাইনাস কিউ মানে শূন্য। ব্যাস একটা প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা চলো আমি যখন এটা প্রমাণ করে ফেললাম নো প্রবলেম, চলো এবার এই পার্টটাকে প্রমাণ করি। এটা হয়ে গেল কমপ্লিট। এবার পরের পার্টটাকে আমাকে প্রমাণ করব। দেখো মন দিয়ে দেখো জিনিসটাকে। এবার কিন্তু এ প্লাস বি প্লাস সি নেই, আমার হাতে কি আছে বলো তো? আমার হাতে আছে এটা এ বাই কিউ মাইনাস আর সমান বি বাই আর মাইনাস পি সমান কত সি বাই পি মাইনাস কিউ, এটা আমার হাতে আছে। কিন্তু লক্ষ্য করো এবার কিন্তু ওরা বলেছে পি এ প্লাস কিউ বি প্লাস আর সি। মনটা খারাপ হয়ে গেল, কারণ এবার তো যোগ করে আমি পি এ প্লাস কিউ বি প্লাস আর সি তো পাবো না। কিন্তু দেখি তো আমাদের হাতে কোনো মন্ত্র আছে কিনা যে যোগ করলে লবগুলো এটাই পাবো। তো দেখো না, আমার দরকার পি এ না, তো লবকে আর হরকে পি দিয়ে গুণ করে ফেলছি। বলো তো, কারণ দেখো আমার পি এ দরকার যে, তো পি এ দরকার মানে কি লবকে পি দিয়ে গুণ করতে হবে। তো বলো কি পাচ্ছি পি এ বাই পি কিউ মাইনাস পি আর, তাই না? লবকে পি দিয়ে গুণ করলাম, হরকেও পি দিয়ে গুণ করলাম। আচ্ছা স্যার জানেন আমাদের কিউ বি লাগবে যে স্যার, তাহলে লবকে আমি কিউ দিয়ে গুণ করি, তাহলে কিউ বি বাই কিউ আর মাইনাস পি কিউ। স্যার দেখুন না আমার আর সি লাগবে যে, তাহলে আমি লবকে আর হরকে আর দিয়ে গুণ করি, আর সি বাই পি আর মাইনাস কিউ আর। বুঝতে পারলে বিষয়টা? কোনো প্রবলেম নেই তো অবধি? এইবার যখন লবে পি এ কিউ বি আর সি পেয়ে গেছি, নিশ্চয়ই যোগ করলে গেলে আমি ওই পার্টটা পেয়ে যাব না? এবার আমি সংযোজন প্রক্রিয়া ব্যবহার করি। সংযোজন প্রক্রিয়ার কাজই হচ্ছে কি বলতো, প্রত্যেকটার লব যোগ করা, মানে পি এ প্লাস কিউ বি প্লাস আর সি আমি যোগ করে ফেললাম, তাহলে হরটাও যোগ হবে। তাহলে পি কিউ মাইনাস পি আর প্লাস কিউ আর মাইনাস পি কিউ প্লাস পি আর মাইনাস কিউ আর। ঠিক কিনা? বুঝতে পারলে? পাশে বা নিচে লিখে দেবে সংযোজন প্রক্রিয়া প্রয়োগ করে পাই। কেমন? সংযোজন প্রক্রিয়া প্রয়োগ করে পাই, তোমরা লিখে দেবে, আমি লিখলাম না, বাট তোমরা লিখবে। এবার দেখো আমি যদি ওপরটা গণনা করি কি পাচ্ছি, ওপরটা পাচ্ছি পি এ প্লাস কিউ বি প্লাস আর সি, আর হরে কি পাচ্ছি দেখো সব কিছু কেটে যাচ্ছে, তো জিরো পাচ্ছি। এবার তোমাদের ডিউটি, যেহেতু ওটা প্রমাণ করতে বলেছে পি এ প্লাস কিউ বি প্লাস আর সি, ফলে ওই পার্টটার সঙ্গে তুমি যে কোনো একটা পার্ট নাও। তাহলে এখন আমরা এক কাজ করি, এটার সঙ্গে সেকেন্ডটাই নিই, থার্ডেরটাই নিই, মানে পি এ প্লাস কিউ বি প্লাস আর সি বাই কত শূন্য সমান কত বলো তো আর সি বাই কত পি আর মাইনাস কিউ আর। ক্লিয়ার? এবার তোমরা বজ্রগ্রহণ করতে পারো। হ্যাঁ তুমি এটার সঙ্গে সেকেন্ডারটা নাও, নো প্রবলেম। ঠিক আছে, যাই নাও না কেন, চলো না, এটা যেমন আমি বজ্রগ্রহণ করলাম, চলো আরেকটা স্টাইল দেখাচ্ছি। আমি শূন্য দিয়ে বজ্রগ্রহণ করছি, তাহলে কি পাচ্ছি বলো, পি এ প্লাস কিউ বি প্লাস আর সি, এটা ইকুয়াল টু কত আর সি বাই পি আর মাইনাস কিউ আর। ঠিক আছে, বা এখান থেকে কাজ করতে পারি, দেখো লব থেকে আর হর থেকে আর কমন নিয়ে কেটে যাচ্ছে না, দেখো হর থেকে আর লবের আর কেটে যাচ্ছে না, তাহলে কী পড়তে হচ্ছে ওই পার্টটা বলো, সি বাই পি মাইনাস কিউ, লব আর হর আর কেটে দিলাম, গণিত এই যে শূন্যটাকে যে বজ্রগ্রহণ করেছো শূন্য। পারো কিনা করতে বলো আগে। এবার শূন্যর সঙ্গে একে যদি গুণ করো তাহলে কি পেয়ে যাচ্ছ, তাহলে পি এ প্লাস কিউ বি প্লাস আর সি সমান কত শূন্য। দেখো আমরা এটাও প্রমাণ করে দিতে পারলাম, ব্যাস হয়ে গেল অঙ্কটা, লিখে নাও। এবার দেখো আর একটা অঙ্ক, এক্স বাই এটা সমান ওয়াই বাই এটা সমান জেড বাই এটা হলে প্রমাণ করো এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড ইকুয়াল টু জিরো। দেখো আমাদের প্রথম টার্গেট হচ্ছে যে কোন নিয়মে অঙ্কটা করব। তো দেখো না, এক ঝলক যদি তাকাই আমরা, যে আমি যদি কোনো ক্রমে এখানে এল এক্স বানাতে পারতাম, এম ওয়াই বানাতে পারতাম,
জেড এন বানাতে পারতাম, বানালেই যোগ করলে এটা পেয়ে যেতাম না? আবার বলছি, মন দিয়ে শোনো, কোনো ক্রমে যদি লবটাকে আমি এলএক্স বানাতে পারি, কোনো ক্রমে ওই লবটাকে যদি বাই চান্স এম ওয়াই বানাতে পারি, কোনো ক্রমে যদি ওই জেডটাকে আমি এন জেড যদি বানাতে পারিনি, তারপর যোগ করলেই আমি এই ফর্মটা পেয়ে যাচ্ছি না? পাচ্ছি কিনা বলো আগে? তো চলো না আমি বানানোর চেষ্টা করি। কেমন বানাবো? লবকে আর হরকে এল দিয়ে মাল্টিপ্লাই করে দাও। লবকে এল দিয়ে মাল্টিপ্লাই করলে কি এলএক্স পাচ্ছি, আর হরটাকেও না এল দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে কি পাচ্ছি? এল স্কোয়ার এম মাইনাস মাইনাস কি এল দিয়ে গুণ করলে এন স্কোয়ার এল। একই রকম দেখো, আমি চাই লবকে আর হরকে এম দিয়ে গুণ করতে। লবকে এম দিয়ে গুণ করলাম, তাহলে এম ওয়াই হলো, আর হরকে এম দিয়ে গুণ করলে কি পাচ্ছি বলো তো? এম স্কোয়ার এন মাইনাস এল স্কোয়ার এম। ঠিক কিনা? ঠিক একই রকম আমি চাই এন জেড বানাতে। লবকে আর হরকে এন দিয়ে গুণ করো, লবকে গুণ করলে এন জেড পাচ্ছি, আর হরকে গুণ করলে এন স্কোয়ার এল মাইনাস কত এম স্কোয়ার এন, এটা পেলাম। ফলে বানানো খুব টাফ ব্যাপার নয়, লবকে আর হরকে গুণ করলে পেয়ে যাচ্ছি। এবার আমাদের টার্গেট সংযোজন প্রক্রিয়াটা অ্যাপ্লাই করা। সংযোজন প্রক্রিয়া মানে কি? লবগুলোর যোগফল বাই হরগুলোর যোগফল। তো লবগুলো যোগ করি, কি পাচ্ছি দেখো? এল এক্স প্লাস এম ওয়াই প্লাস কত এন জেড, আর হরগুলোকে যোগ করি এল স্কোয়ার এম মাইনাস এন স্কোয়ার এল যোগ এম স্কোয়ার এন মাইনাস এল স্কোয়ার এম যোগ এন স্কোয়ার এল মাইনাস এম স্কোয়ার এন। ঠিক কিনা? মজার বিষয়, লব তো থাকলো পড়ে রে ভাই, এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড, কিন্তু বাবু হরগুলো সব ক্যালকুলেশন করে তো জিরো হয়ে যাচ্ছে, তাই না? এবার তুমি দেখো, যেহেতু আমার এই পার্টটা লাগবে, এই পার্টটা দরকার আমার, ওই জন্য এই পার্টটার সঙ্গে তুমি যে কোনো একটা পার্ট নাও। ক্লিয়ার? যে কোনো একটা পার্ট। তাহলে এখন আমি এই পার্টটার সঙ্গে অর্থাৎ এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড বাই জিরো, এই পার্টটার সঙ্গে চলো আমি এই থার্ড পার্টটাই নিই, মানে এন জেড বাই কত এন স্কোয়ার এল প্লাস কত এম স্কোয়ার এন, কি তাই তো? এবার আমি যখন আরেক লাইন খাটবো, দেখো কি লিখছি? এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড সমান কত? যা দেখতে পাচ্ছি এটা গুণিত জিরো। আচ্ছা, কি দেখতে পাচ্ছি স্যার? এটা। চলো না এক কাজ করি, লব থেকে এন আর হর থেকে এনটা কেটে দিই। হর থেকে যদি এন কমন নিই তাহলে কি পাচ্ছি বলো? এন কমন নিলে গেলে এন এল প্লাস কত এম স্কোয়ার। যদি হর থেকে একটা এন কমন নিয়ে নাও তাহলে এন এল প্লাস এম স্কোয়ার পড়ে থাকছে, ওই এনটা লবের সঙ্গে কেটে দাও না, তো লিখতে পারি না আমি জেড বাই এটা। কি পারি তো নাকি? না পারি না? এবার তোমরাই বলো, শূন্যর সঙ্গে যদি একে মাল্টিপ্লাই করো তাহলে কি দাঁড়াচ্ছে? শূন্য তো দাঁড়াই। তার মানে দেখো আমরা সহজে প্রমাণ করতে পারলাম যে এটা সমান জিরো। পারলে বুঝতে? ব্যাস লিখে নাও। এবার দেখো আরেকটা অঙ্ক, অঙ্ক নাম্বার 4। এটাও কিন্তু খুব দামি অঙ্ক, পরীক্ষা আসে। দেখো আমাদের প্রথম টার্গেট হচ্ছে কি, আগে ভ্যালু পুট টেকনিক। কেমন ভ্যালু পুট টেকনিক? দেখো এটার সমান এটার সমান এটার সমান কে ধরলেই অটোমেটিক্যালি এক্সের মান, ওয়াইয়ের মান, জেডের মান পেয়ে যাব, মান পুট করলে অঙ্ক হয়ে যাবে। তার মানে কি ভ্যালু পুট টেকনিকে অঙ্ক হবে। কিন্তু যদি আমি মনে করি না স্যার চলুন না আমি সংযোজন প্রক্রিয়ার মাধ্যমে করার চেষ্টা করি, তখন আমাদের কিন্তু ব্রেন কাজ করবে কি, দেখি তো লবগুলোকে যোগ করে ওটা পাচ্ছি কিনা, আরে বাপরে আরও কিছু কিছু গুণ অবস্থায় আছে না। তার মানে ডিরেক্ট লব যোগ করলে হচ্ছে না, বরং লবটা যদি এরকম থাকতো মানে কি বলতো? বি মাইনাস সি এক্স, তাই না? লবটা এরকম থাকতো সি মাইনাস এ ইন্টু কত ওয়াই। লব যদি এরকম থাকতো এ মাইনাস বি ইন্টু কত জেড। যদি লব যদি এরকম থাকতো তাহলে একদম পাটাপাট সংযোজন প্রক্রিয়া, মানে লবগুলোকে যোগ করলেই এই পার্টটা পেয়ে যাচ্ছি। ঠিক তো? তাই তোমার ডিউটি কী হবে? চলো লবগুলোকে বানায় এরকম ফর্মে। তো
তো এরকম বানানোর যে কৌশল সেটা কি, আমি যেমন ওর লবে বি মাইনাস সি গুণ করলাম, আমি হরেও কি গুণ করতে হবে, বি মাইনাস সি গুণ করতে হবে, ব্যাস এটা পেলাম। লবেও গুণ করলাম বি মাইনাস সি, হরেও গুণ করলাম বি মাইনাস সি। একই রকম দেখো এবার, যেমন ওর লবে সি মাইনাস এ গুণ করেছি, ওর হরেও আমাকে কি গুণ করতে হবে, সি মাইনাস এ গুণ করতে হবে, সমান ওর লবে যেমন এ মাইনাস বি গুণ করেছি, ওর হরেও আমাকে কি গুণ করতে হবে, এ মাইনাস বি গুণ করতে হবে। বলো এফডি ওকে। এইবার আমাদের ডিউটি হচ্ছে সংযোজন নিয়মটাকে ব্যবহার করা। স্যার সংযোজন নিয়মটা কি হবে, লবের যোগফল ইকুয়াল টু কি, হরগুলোর যোগফল। তো লবে কি পাচ্ছি বলো চটপট, বি মাইনাস সি ইন্টু এক্স প্লাস সি মাইনাস এ ইন্টু ওয়াই প্লাস এ মাইনাস বি ইন্টু জেড। হরগুলো কি পাচ্ছি, এবার তোমরাই বলো হরগুলোকে লিখবে না ডিরেক্ট গুণ করে লিখবে, যেটা ইচ্ছা। ক্লিয়ার? চলো আমি একবার লিখি একবার, বি মাইনাস সি এটা ইন্টু কত, বি প্লাস সি মাইনাস এ না, তো আমি এটাকে এভাবে লিখছি, হ্যাঁ আমার সুবিধার জন্য, বি প্লাস সি মাইনাস এ, কারণ ও দেখতে তো বি মাইনাস বি আর সি আছে না, ওই কারণে ব্যাকেটে লিখলাম। কেমন, প্লাস, আচ্ছা বলো তো এটা কি লিখতে পারি, সি মাইনাস এ, আর ওকে কীভাবে লিখছি, সি প্লাস এ মাইনাস বি প্লাস এ মাইনাস বি, আর এখানে কি লিখব, এ মাইনাস বি এ প্লাস বি মাইনাস সি। বলো এ অবধি বুঝতে পারলে কিনা? স্যার আপনি সেকেন্ড ব্র্যাকেট কেন ইউজ করলেন, দেখো বি আর সি দেখতে পাচ্ছি তো, তো গুণ করার সময় একটু সুবিধা পাবো তাই। এবার আমাদের ডিউটি কি, এবার আমাদের ডিউটি হচ্ছে একদম পাত্তি ক্যালকুলেশন করা। লবে কি দেখতে পাচ্ছি, বি মাইনাস সি ইন্টু এক্স প্লাস সি মাইনাস এ ইন্টু ওয়াই প্লাস এ মাইনাস বি ইন্টু জেড। আচ্ছা তোমরাই বলো এটার সঙ্গে যখন আগে ওকে গুণ করব, মন দিয়ে দেখো, বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি, এটা মানে কি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার না, আচ্ছা এবার এটার সঙ্গে যখন লাস্টেরটা গুণ করব, মাইনাস এ বি আর মাইনাসে কি হচ্ছে, প্লাস এ সি বা সি এ, কি ঠিক লিখলাম? তাহলে এটার সঙ্গে ওকে গুণ করলে কি পাচ্ছি, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, কারণ এ প্লাস বি ইন্টু এ মাইনাস এর ফর্মুলা। আর যখন এটার সঙ্গে যখন লাস্টেরটাকে গুণ করছি এবার, তো কি পাচ্ছি, মাইনাস এ বি আর মাইনাসে প্লাস সি এ। চলো প্লাস, এবার যখন এটার সঙ্গে একে গুণ করছি, সি মাইনাস এ ইন্টু সি প্লাস এ, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। কিন্তু বাবুরে যখন এবার এটার সঙ্গে লাস্টেরটাকে গুণ করছি, মাইনাস বিসি আর মাইনাসে প্লাস এ বি। ঠিক, এবার আমি এটার সঙ্গে আগে ওকে গুণ করি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার এটার সঙ্গে লাস্টেরটাকে গুণ করি, মাইনাস সি ইন্টু এ মানে মাইনাস সি এ আর মাইনাসে প্লাস বি সি। তোমরা নিজেরা করবে নিজেদের মতন ভাবে, আমি এভাবে করলাম, এভাবে যে তোমাকে করতে হবে তার কোনো মানে নেই। তুমি যেমন করে শিখেছো, যেমন করে জানো, লাইন যদি স্টেপ জাম্প না করে যদি আরও লংভাবে করতে পারো, করবে, নো প্রবলেম, ঠিক আছে, কিন্তু ক্যালকুলেশনটা করবে, দেখবে এটাই পাবে। যখন এটা পেয়ে গেলে এবার দেখো কি হচ্ছে কেসটা, লবে পাচ্ছি বি মাইনাস সি ইন্টু এক্স প্লাস সি মাইনাস এ ইন্টু ওয়াই প্লাস এ মাইনাস বি ইন্টু জেড। আর হরে দেখো অনেক কিছু কেটে যাচ্ছে, অনেক কিছু বলতে সব কিছুই কেটে যাবে, বি স্কোয়ার কাটবে, মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কাটবে, মাইনাস এ বি প্লাস এ বি কাটছে, প্লাস সি এ মাইনাস সি এ কাটছে, সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সব কেটে যাচ্ছে, কাটলে কি পড়ে থাকবে, জিরো। এবার তোমাদের টার্গেট হবে, কাজ হবে ওর সঙ্গে, কারণ আমার যেহেতু প্রামাণ্য বিষয় আছে উপস্থিত, তাই ওর সঙ্গে তুমি যে কোনো একটা পার্টকে নিয়ে নাও,
তাহলে বলো কাকে নেবে। এখন আমি বি মাইনাস সি ইন্টু এক্স প্লাস সি মাইনাস এ ইন্টু ওয়াই প্লাস এ মাইনাস বি ইন্টু জেড বাই 0 এটা ইকুয়াল টু, চলো আমি এই পার্টটাকে নিই। আচ্ছা, এই পার্টটাকে নিলে লব আর হর থেকে এ মাইনাস বি কেটে যাচ্ছে না, তো ডিরেক্ট লিখতে পারি জেড বাই কত বলো, এ প্লাস বি মাইনাস সি, পারি লিখতে। এবার এই শূন্যটাকে সুন্দর করে বজ্রগ্রহণ করে এবার পাঠাও, তাহলে কি পেয়ে যাচ্ছি, বি মাইনাস সি ইন্টু এক্স প্লাস সি মাইনাস এ ইন্টু ওয়াই প্লাস এ মাইনাস বি ইন্টু জেড ইকুয়াল টু জেড বাই এ প্লাস বি মাইনাস সি গুণিত 0, মানে গণনা করলেই 0 পাচ্ছি, মানে প্রমাণিত হয়ে গেল অঙ্ক। লিখে নাও। এবার দেখো এই প্রবলেমটা, অঙ্ক নাম্বার 5 কি বলেছে, এটা সমান এটা হলে এটা প্রমাণ করো। খুবই সহজ অঙ্ক, একটু দেখো আগে কি করছি। যাই করি না কেন, যদি আগে স্ক্যান করি ভালো করে যে কী করতে হবে, তো দেখো না সংযোজন প্রক্রিয়া যদি খাটাই তো লবে কি দেখতে পাচ্ছি, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি না, তো এ প্লাস বি প্লাস সি প্লাস ডি আছে, তো তার মানে বুঝে গেলাম আমাকে সংযোজন প্রক্রিয়া ব্যবহার করতে হবে। এর মানে আমি লিখি একবার আগে, এ প্লাস বি বাই বি প্লাস সি, এটা সমান কত, সি প্লাস ডি বাই ডি প্লাস এ। কেমন? এবার আমি কেন ভাবতে পারছি এখানে সংযোজন প্রক্রিয়া অ্যাপ্লাই করতে হবে, কারণ লবগুলোকে যোগ করলে আমি দেখতে পাচ্ছি আমাদের প্রামাণ্য বিষয়ের ডেটা দেখতে পাচ্ছি আমি, ওই কারণে কিন্তু সংযোজন প্রক্রিয়া প্রয়োগ করছি। স্যার সংযোজন প্রক্রিয়া কী হবে, লবগুলোর যোগফল মানে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, আর হরগুলোর যোগফল মানে বি প্লাস সি প্লাস ডি প্লাস এ, মানে ঘুরিয়ে ফিরিয়ে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, তাই তো। এবার দেখো যদি কেউ উপর নিচ কাটাকাটি করো তাহলে 1 পাচ্ছি, আর 1টা পেলে একটু আনন্দ হবে, একটু দুঃখও হবে। ক্লিয়ার? ঠোঁটটা উল্টে যাবে এভাবে, কেন বলো তো, কারণ দেখো যদি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি কেটে যায় তাহলে তো ওকে পাওয়া চাপ হয়ে যাবে। ওই জন্য না আমি ইকুয়াল টু 1 জানি পাবো, বাট লিখলাম না, আর লিখলে কোনো সমস্যা নেই, চলো লিখলাম, কিন্তু ওকে আমি পাত্তা দেবো না। ক্লিয়ার? কারণ আমি চাই না যে ওরা কাটাকাটি হয়ে যাক, তো ওকে আর পাবো না, মনটা খারাপ হয়ে যাবে, অঙ্ক বড় হয়ে যাবে তখন। এবার আমরা করব কি, এর সাথে তুমি যে কোনো একটা পার্ট নিয়ে নাও, হয় ওকে নাও বা ওকে নাও, চলো একে নিচ্ছি নাকি, একে নিচ্ছি বা একে নাও, নো প্রবলেম। এখন বলো কাকে নেবে, একে না ওকে, ওকে নেবে, চলো নিচ্ছি। তাহলে এ প্লাস বি বাই বি প্লাস সি, তাহলে এটা সমান কত, এটা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি বাই কত বলো, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। মনে হচ্ছে স্যার কি বোকার মতো আপনি লিখছেন, কাটাকাটি করতে তো পারেন, মানছি কাটাকাটি করলে হয়তো টুক করে প্রমাণটা পেয়ে যাব, কিন্তু অতি লোভে অঙ্কটা যে বড় হয়ে যাবে। চলো এবার কি করছি, আমি ওকে কাটছি না কোনো মতে, কেন কাটছি না, ওকে পেতে চাই তাই, ওকে পাওয়ার জন্য ওকে রাখতে হবে বাঁচিয়ে। এবার আমি বজ্রগ্রহণ করি, তাহলে কি পাচ্ছি বলো তো, এ প্লাস বি গণিত কত বলো, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান কত, সমান হচ্ছে বি প্লাস সি ইন্টু কত, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। হাতটা চুলকবে এটা কাটার জন্য, কিন্তু হাতটা চুলকবে না। ক্লিয়ার? কেন? কারণ ওকে কাটলে তো ওকে পাবো না, ওই জন্য এবার ওকে এপারে ডেকে নিয়ে আসো। ডাকলে কত হচ্ছে বলো তো, এ প্লাস বি ইন্টু কত, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি মাইনাস বি প্লাস সি ইন্টু কত, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এটা ইকুয়াল টু 0। দেখো তো এই দুটো পার্ট থেকে এই পার্টটা কমন চলে যাচ্ছে না। এবার তোমরা করবে কি, একে কমন নিয়ে ফেলো, তাহলে কমন নিলে কী পাচ্ছি, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি কমন, তাহলে কি পড়ে থাকছে এ প্লাস বি মাইনাস বি প্লাস সি, তাই না? তাহলে এটা ইকুয়াল টু কত, 0। যদি আরেকটা লাইন খাটি তাহলে পাচ্ছি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, আর এটা গণনা করলে কি পাচ্ছি, এ প্লাস বি মাইনাস সি, তাহলে এটা ইকুয়াল টু 0।
যদি এখান থেকে বি আর বিটা কাটাকাটি করেই নিই তাহলে কি পেলাম, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইন্টু কত, এ মাইনাস সি, তাহলে এটা ইকুয়াল টু 0। তো আমরা এখান থেকে দুটো পার্ট পাচ্ছি, হয় এটা 0 নতুবা এটা 0। যদি এটা ইকুয়াল টু 0 পাই, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি যদি 0 পাই, তাহলে একটা প্রমাণ হয়ে গেল না আমাদের। আর যদি এ মাইনাস সি সমান 0 হয়, তাহলে আমরা এ সমান সি পেয়ে যাচ্ছি, আর একটা প্রমাণ হয়ে গেল। তাহলে এক ঢিলে আমাদের দুটো পার্ট হয়ে যাচ্ছে। ক্লিয়ার? ব্যাস লিখে নাও। এবার দেখো কি বলেছে, বলেছে এটা সমান এটা হলে দেখাও যে প্রত্যেকটি অনুপাত এক্স এর সমান হবে। এর মানে কি জানো, এর মানে আমাকে প্রমাণ করতে বলেছে যে এ এক্স প্লাস বি ওয়াই বাই এ, ঠিক আছে, এই যে অনুপাতটা পাচ্ছ এটা এক্সের সঙ্গে সমান। আবার বি এক্স মাইনাস এ ওয়াই বাই বি, এই যে অনুপাতটা দেখতে পাচ্ছ এই অনুপাতটা এটাও এক্সের সঙ্গে সমান। ক্লিয়ার? কি বললাম, প্রত্যেকটা অনুপাত মানে কি, প্রথম যে অনুপাতটা দেখতে পাচ্ছ এটাও এক্সের সঙ্গে সমান, পরের যে অনুপাতটা দেখতে পাচ্ছ ওটাও এক্সের সঙ্গে সমান। এটা প্রমাণ করতে বলেছে, আলটিমেটলি আমাকে এটা প্রমাণ করতে বলেছে, মেন কথা। ঠিক আছে, তো যখন আমরা এটা প্রমাণ করব এটাও সমান এক্স এটাও সমান এক্স, তার মানে কি আমাকে এক্সকে বাঁচিয়ে রাখতে হবে, ওকে মার্ডার করলে চলবে না, ঠিক কি না? তাহলে তোমরা বলো আমাদের কি অনুপাত, প্রত্যেকটা অনুপাত কোথাও কি ওয়াই দেখতে পাচ্ছ? দেখো তো, প্রত্যেকটি অনুপাত বলেছে নাকি এক্সের সঙ্গে সমান, প্রত্যেকটির অনুপাত। ওরও উত্তর এক্স, ওরও উত্তর এক্স। এখানে কারো উত্তর কি ওয়াই বলেছে? ওয়াই বলেনি। তার মানে আমাকে এমন কোনো সিচুয়েশান তৈরি করতে হবে যেন এক্সকে মার্ডার করতে পারি। ক্লিয়ার? কাকে মার্ডার করতে পারি? ওয়াইকে মার্ডার করতে পারি। ক্লিয়ার? কারণ এক্সকে রাখতে হবে বাঁচিয়ে, তার মানে ওয়াইকে মার্ডার করতে হবে। যদি এক্সকে মার্ডার করে দিই তাহলে এক্স থাকবে না, এক্স উত্তর পাবো না। তো দেখো আমি কেমন করে ওয়াইকে মার্ডার করছি। তো ওয়াইকে মার্ডার করার জন্য ওয়াইয়ের পুরো পার্টটাকে একই বানানোর চেষ্টা করছি। ওখানে কি আছে, বি ওয়াই না, ওখানে কি আছে, এ ওয়াই। তো আমার টার্গেট ওই পার্টটা এনে সেম থাকে, তাই ওকে আমি এ দিয়ে গুণ করব আর ওকে বি দিয়ে গুণ করব। আচ্ছা, ওকে এ দিয়ে গুণ করা মানে কি, লবকে আর হরকে এ দিয়ে গুণ করো। তো লবকে এ দিয়ে গুণ করলে কি পাচ্ছি বলো তো, এ স্কোয়ার এক্স প্লাস কত, এ বি ওয়াই বাই হরে এ দিয়ে গুণ করো, তাহলে এ স্কোয়ার, লবকেও এ দিয়ে গুণ করলাম হরকেও এ দিয়ে গুণ করলাম, ইকুয়াল টু। এবার আমি এই পার্টটাকে একই বানাতে চাই যে ওর সাথে লবকে আর হরকে বি দিয়ে গুণ করি, বি স্কোয়ার এক্স মাইনাস কত বলো, এ বি ওয়াই, লবকে বি দিয়ে গুণ করলাম আর হরকেও বি দিয়ে গুণ করলে বি স্কোয়ার পেলাম। বলো এ অবধি ওকে কিনা? স্যার কেন করলেন? কারণ এবার যদি যোগ করতে যাও না তাহলে ও আর ও একদম ধ্বংস হয়ে যাবে, ওয়াইটাই উড়ে যাবে। আবার বলছি মন দিয়ে শোনো, আমাদের প্রামাণ্য বিষয় বলেছিল যে ওর অনুপাতটাও এক্সের সঙ্গে সমান, ওর অনুপাতটাও এক্সের সঙ্গে সমান। তার মানে কি আলটিমেটলি উত্তর এক্স পাবো, ওয়াই কিন্তু থাকবে না। ওয়াই থাকবে না ওই কারণে ব্রেনের মধ্যে নিয়ম আটকে নিলাম, যেমন করে হোক ওয়াইটাকে মার্ডার করব। তো ওয়াইকে কেমন করে মার্ডার করবে? অঙ্কের ভাষায় ওয়াইকে মার্ডার করার টেকনিক হচ্ছে আমি সামথিং ইন্টু ওয়াই, যা লিখলাম ওখানে ওটাই ইন্টু ওয়াই আমাকে বানাতে হবে, আর মাঝখানে মাইনাস হয়ে যায় তখন তো পুরো পার্টটা কাটলে ওয়াইটা মার্ডার। ওই জন্য আমার টার্গেট হচ্ছে কি, টার্গেট হচ্ছে যেমন করে হোক আমি ওয়াইয়ের পোর্শনটাকে একই বানাবো। কেমন? তো কেমন করে বানাবো? দেখলাম বি ওয়াই আছে এ ওয়াই আছে, ওকে এ দিয়ে গুণ করলাম, ওই পোর্শনটাকে বি আনার জন্য বি দিয়ে গুণ করলাম। ক্লিয়ার? তাহলে লবকে আর হরকে এ দিয়ে গুণ, লবকে আর হরকে বি দিয়ে গুণ। এবার যদি আমি সংযোজন প্রক্রিয়া অ্যাপ্লাই করি, সংযোজন প্রক্রিয়া বলো তো কি পাচ্ছি, এ স্কোয়ার এক্স প্লাস কত, এ বি ওয়াই যোগ ওই লবটা মানে বি স্কোয়ার এক্স মাইনাস কত, এ বি ওয়াই। হরটাও যোগ করতে হবে আমাকে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার দেখো মজার বিষয়, লবের এই পার্টটা কেটে গেল না, কাটবে বলে তো ওরকম বানিয়েছিলাম আমি। তাহলে এ স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার এক্স, তো এক্সটা কমন নিয়ে ফেলো, তাহলে কি পাচ্ছ, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর হরে কি পাচ্ছ, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো লব আর হর কাটাকাটি করলেই দেখো পেয়ে যাচ্ছি এক্স, মানে প্রমাণিত। প্রথমটার অনুপাত এক্স, পরেরটার অনুপাত এক্স, প্রমাণিত হয়ে গেল অঙ্ক।
এবার দেখো পরের অঙ্ক কি বলেছে, এটা সমান এটা সমান এটা হলে দেখাও যে প্রত্যেকটির অনুপাত মানে কি এই অনুপাতটাও এর সঙ্গে সমান, এই অনুপাতটাও এর সঙ্গে সমান, আবার এই যে অনুপাতটা মানে z:2 হর এই অনুপাতটাও এর সঙ্গে সমান। ক্লিয়ার? আগের অঙ্কের মতোই এই অনুপাতটাও 1/a + b + c এর সঙ্গে সমান, এটাও আর এটাও ওর সঙ্গে সমান। এখন প্রশ্ন স্যার অঙ্কটা যে করবো ব্রেনে কাম করে আসবে থটটা, কীভাবে করবো অঙ্কটা? দেখো আমি কিন্তু কোথাও না কোথাও দেখতে পাচ্ছি x + y + z, পাচ্ছি না দেখতে? প্রশ্নের মধ্যে কোথাও না কোথাও তো আছে, আর যেহেতু আছে আর আমি দেখতেও পাচ্ছি আরে x আর y আর z দেখতে পেয়েছি, তো আমি সংযোজন প্রক্রিয়া প্রয়োগ করতে পারি। তো আমি ওই কারণে কি করছি বলো তো, আমি লিখছি x বাই, বলো তো কী ছিল এখানে, xa প্লাস yb প্লাস zc সমান y বাই ya প্লাস zb প্লাস xc সমান z বাই za প্লাস xb প্লাস yc সমান। এবার আমি সেই সংযোজন প্রক্রিয়া প্রয়োগ করছি, লবগুলোকে যোগ করে নিচ্ছি x + y + z, আর হরগুলোকেও যোগ করে নিচ্ছি xa প্লাস yb প্লাস zc, এক মিনিট আসতে একটু, প্লাস ya প্লাস zb প্লাস xc প্লাস za প্লাস xb প্লাস yc। কেমন? ব্যাস আমি যোগ করে নিলাম। এবারে আমি করছি কি, লবে লিখছি x + y + z। এবার একটু মন দিয়ে সবাই দেখো কি করছি কাজটা। দেখো এখানে x আছে, এখানে x আছে, এখানে x আছে না, তো xটা কমন নিয়ে ফেলছি, তাহলে কি পড়ে থাকছে a প্লাস c প্লাস b, মানে a প্লাস b প্লাস c। একই রকমভাবে এবার দেখো এখানে y আছে, এখানে y আছে, এখানে y আছে, যদি আমি yটা কমন নিই তাহলে কি পাচ্ছি আবার b প্লাস a প্লাস c, মানে a প্লাস b প্লাস c। ঠিক একই রকমভাবে দেখো এই পোর্শন এই পোর্শন এই পোর্শন থেকে z কমন নিলে কি পাচ্ছি a প্লাস b প্লাস c। এবার পুরোটা থেকে দেখো লবে কি পাচ্ছি x প্লাস y প্লাস z, বাট হরে যদি আমি x প্লাস y প্লাস জেডটা কমন নিয়ে ফেলি, সরি a প্লাস b প্লাস c, তাই না, a প্লাস b প্লাস c যদি কমন নিয়ে নিই তাহলে কি পড়ে থাকছে x প্লাস y প্লাস জেড পড়ে থাকছে কি, তাই তো? এবার আমি লব আর হরটাকে কাটাকাটি করে ফেলি। যখনই লব আর হর কাটাকাটি করবে তখন পাশে এই শর্তটা লাগবে, তো হরে কি পাচ্ছি 1/a প্লাস b প্লাস c, তাই না? তো কি করলাম x প্লাস ওয়াই প্লাস জেড, x প্লাস ওয়াই প্লাস জেড কাটাকাটি করলাম, কারণ প্রশ্নে বলে দিয়েছে x প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়াল টু কত 0। ঠিক আছে, কাটাকাটি করলাম, তো যেটা পড়ে থাকলো এবার তোমরা ভাবো তো এর উত্তর এর উত্তর এর উত্তর কার সঙ্গে সমান, এর সঙ্গে সমান না? তার মানে কি এদের যে এর যে অনুপাত ওর সঙ্গে সমান, ওয়াই আর হরের যে অনুপাত ওর সঙ্গে সমান, লব আর হরের যে অনুপাত এর সঙ্গে সমান। আলটিমেটলি যেটা বুঝতে পারলাম প্রত্যেকটার অনুপাত 1/a প্লাস b প্লাস c এর সঙ্গে সমান, প্রমাণিত। ঠিক আছে, লিখে নাও। এবার আমরা চলে আসছি এবার টাইপ সি। টাইপ সিতে রয়েছে যোগভাগ প্রক্রিয়ার উপর বেস করে প্রবলেম। দেখো কেমন করে বুঝবে, x/y সমান এটা দেওয়া রয়েছে আর প্রমাণ করতে বলেছে এটা। এখন তোমরাই বলো যখন তুমি এর দিকে তাকাচ্ছ, ক্লিয়ার, এর দিকে তাকাচ্ছ তো মনে হচ্ছে না এটা x² এর বিয়োগ ভাগ প্রক্রিয়া, তাই না? লব মাইনাস হর বাই লব প্লাস হর, ঠিক কিনা? দেখো ওকে যদি বিয়োগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করো তাহলে কি পাচ্ছ, অ্যাপ্লাই করলে x² মাইনাস y² বাই কত লব মাইনাস হর বাই লব প্লাস হর, পাচ্ছি তো নাকি? তো আমি কিন্তু প্রামাণ্য বিষয় থেকে ফিল করতে পারলাম এটা যোগভাগ প্রক্রিয়া দলে পড়ে গেল। তাই আমার এখন টার্গেট যে এটা কার যোগভাগ প্রক্রিয়া, উত্তর হচ্ছে x² বাই y²। ওই জন্য আমিও বুদ্ধি করে আমাকে যে ইনফরমেশন ওরা দিয়েছে আমি x² বাই y² ফর্ম আগে বানিয়ে নিই। ক্লিয়ার? তো কেমন করে বানাবো বলো তো, বা x² বাই y² আমি
ইকুয়াল টু এ পার্টটা স্কোয়ার করলাম, তার মানে ইকুয়াল টু ও পার্টটা স্কোয়ার করবো, মানে কি পাচ্ছি বলো, এ প্লাস টু হোল স্কোয়ার বাই কত, এ মাইনাস টু তার হোল স্কোয়ার। এবার টার্গেট কি, এবার টার্গেট সেই বিয়োগ ভাগ প্রক্রিয়াটা অ্যাপ্লাই করা, কেন ওরকম ফর্ম আছে তাই। তো লব মাইনাস হর বাই লব প্লাস হর লিখি, লব মাইনাস হর বাই লব প্লাস হর, এটা ইকুয়াল টু লব মাইনাস হর বাই লব প্লাস হর লিখলাম। বলো বুঝতে পারলে কিনা, লব মাইনাস হর বাই লব প্লাস হর ইকুয়াল টু লব মাইনাস হর বাই লব প্লাস হর। এবার এই পার্টটা তো অলরেডি পেয়ে গেছি, খালি ওই পার্টটা গণনা করি। যখন এই পার্টটা গণনা করবে দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার প্লাস টু এ বি মানে 4a প্লাস বি স্কোয়ার মানে 4। ওকে ভেঙে দাও, যদি ওকে ভাঙতে যাই তাহলে কি পাচ্ছি, এ স্কোয়ার মাইনাস টু এ বি মানে মাইনাস 4x, মাইনাসে মাইনাসে কী হচ্ছে প্লাস 4x, প্লাস বি স্কোয়ার মানে প্লাস 4 প্লাসে মাইনাসে মাইনাস 4 হচ্ছে। ক্লিয়ার? হ্যাঁ এ হচ্ছে এটা, ঠিক আছে। একই রকম নিচটাকে ভাঙো, এ স্কোয়ার প্লাস 4a প্লাস 4, ওটাকে ভেঙে দাও, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস 4a প্লাস 4। এবার একটু গণনা করি, গণনা করলে দেখো এখানে এ স্কোয়ার কেটে যাচ্ছে, প্লাস 4 মাইনাস 4 কেটে যাচ্ছে, পাচ্ছি 8a। আর হরে ক্যালকুলেশন করো, দেখো 4a কেটে যাচ্ছে, তো পাচ্ছি কত 2a স্কোয়ার প্লাস কত 4 প্লাস 4 মানে 8। তাহলে লবে পড়ে থাকছে 8a, আর হরে যদি 2 কমন নিই তাহলে কি পড়ে থাকছে a স্কোয়ার প্লাস 4। লব আর হর থেকে 8 আর 2 কাটাকাটি করলেই পাচ্ছি 4a বাই a স্কোয়ার প্লাস 4। ব্যাস এই হচ্ছে আমাদের অঙ্ক। তোমাদের একটা অঙ্ক আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, একটু লিখে নাও প্রত্যেকে। x ইকুয়াল টু 8ab বাই a প্লাস b, x ইকুয়াল টু 8ab বাই a প্লাস b। যদি এটা হয়, এটা হলে কি চেয়েছে, প্রমাণ করতে বলেছে বা মান চেয়েছে x প্লাস 4a বাই x মাইনাস 4a, x প্লাস 4a বাই x মাইনাস 4a প্লাস x প্লাস 4b বাই x প্লাস 4b বাই x মাইনাস 4b, এর মান চেয়েছে রে বাবু। তো একটু দেখে নাও কী করে করবে। আমি এক কাজ করি, এখানে 8ab মানে কি, 8ab মানে 2 ইন্টু 4 ইন্টু ab না, 8কে ভাঙলাম 2 ইন্টু 4 ইন্টু ab। এবার আমি দেখতে পাচ্ছি এই পার্টে দিয়ে তাকাও, এই পার্টটা হচ্ছে কার বলো তো, এই পার্টটা হচ্ছে x বাই, এই পার্টটা হচ্ছে x বাই 4a, তাই না, x বাই 4a ওর যোগভাগ প্রক্রিয়া। তো কি করবে, এই 4aটাকে হরে টেনে নিয়ে আসবে, এই 4aটাকে যদি হরে টেনে নিয়ে আসো তাহলে কি পড়ে থাকছে বলো তো 2b বাই a প্লাস b। তার মানে কি ওর যোগভাগ প্রক্রিয়া করলে তুমি ওর উত্তরটা পেয়ে যাবে। আবার দেখো এই যে পার্টটা, এটা কার যোগভাগ প্রক্রিয়া, x বাই 4b যোগভাগ প্রক্রিয়া, তাই না। দেখো লব প্লাস হর বাই লব মাইনাস হর, তো এটা কেমন করে পাবে, দেখো তুমি 4b এই দুটোকে টেনে নিয়ে আসো x এর নিচে, তাহলে কি পাচ্ছ 2a বাই কত a প্লাস b। এবার তুমি ওর যোগভাগ প্রক্রিয়া করবে, রেজাল্টটাকে এখানে লিখবে, ওর যোগভাগ প্রক্রিয়া করার পর রেজাল্টটা ওর জায়গায় বসাবে, ওর যোগভাগ প্রক্রিয়া করার পর ওর রেজাল্টটা ওর জায়গায় বসাবে, নিয়ে গণনা করবে, গণনা করলে উত্তর পেয়ে যাবে। তো এই হলো আমাদের এই অনুপাত সমানুপাত চ্যাপ্টারের পুরো ডিটেলস ওয়ান শট একটা গুরুত্বপূর্ণ ক্লাস, যেখানে আমরা অনেক অঙ্ক সলভ করলাম। আজকে আমাদের এটুকুটাই, নমস্কার, ধন্যবাদ। আর পাশাপাশি বলে রাখি, এই টপিকের উপর আরও যে ইনফরমেশান বা কিছু যদি ডকুমেন্টস থাকে বা কিছু যদি এক্সট্রা সংযোজন হয়, তাহলে অবশ্যই তোমাদের এই ক্লাসটার ডেসক্রিপশান বক্সে আমি দিয়ে দেবো, সবাই প্রত্যেকে দেখে নেবে। নমস্কার, ধন্যবাদ।